ভাইরা আমার, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্তই নয়, আমাদের সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি এই মসজিদের সঙ্গে সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে নিয়ে ওই মসজিদ আল আকসায় বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলছেন, যেই মসজিদ আল আকসা, ওই মসজিদের চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বরকত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম আল আকসা বাইতুল মুকাদ্দাস এই মসজিদের চারিদিকে বরকত দিয়ে পরিপূর্ণ করেছেন। জোরে বলেন তো কে? আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজের রাত্রিতে মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনি ফিতনার দরজা বললেন, কারণটা কি? আল্লাহর নবী তখন বললেন, ওমর তুমি শুনে নাও, যতদিন পর্যন্ত তুমি ওমর খেলাফতের আসনে সমাসীন থাকবা, যতদিন পর্যন্ত তুমি ওমর খলিফা হয়ে থাকবা, তুমি ওমরের জীবদ্দশায় এই ইসলামী রাষ্ট্রের মধ্যে কোনো ফিতনা মাথা চাড়া দিতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু তুমি ওমর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, তুমি ওমরের খেলাফত কাল যখন শেষ হয়ে যাবে, তখন একের পর এক ফিতনাগুলো সমুদ্রের ঢেউ যেমন উপরের দিকে ওঠে ঠাস করে পানির মধ্যে পড়ে যায়, তুমি ওমর যখন জমিন থেকে বিদায় হয়ে যাবা, তুমি ওমরের খেলাফত কাল শেষ হওয়ার পরে সমুদ্রের ঢেউয়ের ন্যায় ফিতনাগুলো সমাজের মধ্যে আশ্রয় পড়তে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে সমাসীন, তিনি চিন্তা করলেন ওই রোম সাম্রাজ্যের মধ্যে থেকে, ওই রোমের খ্রিস্টানদের থেকে বাইতুল মুকাদ্দাসকে দখল মুক্ত করে মুসলমানদের দখলে নিয়ে আসা লাগবে, কারণ এটা আমাদের নবীদের সঙ্গে স্মৃতি বিজড়িত একটা মসজিদ, পবিত্র একটা মসজিদ। হযরত ওমরের জামানায় মুসলমানদের ইতিহাসের সবচাইতে বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধের নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। এই ইয়ারমুকের যুদ্ধের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন দুইজন নয় ৩৬,০০০ সৈন্য প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য যখন হযরত ওমর ৩৬,০০০ মুসলমানদেরকে পাঠায় দিল, এদের মধ্যে ছিল বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এরপরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন ওই ৩৬,০০০ সৈন্যের মধ্যে। ৩৬,০০০ সৈন্য যখন আল আকসা মসজিদের কাছে চলে গেলেন, যাওয়ার পরে এইবার তারা লক্ষ্য করে দেখলো সামনে থেকে রোম সৈন্যরা এগিয়ে আসতেছে জিহাদের জন্য। তৎকালীন পরাশক্তি রোম অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, টাকা পয়সা সম্পদ অস্ত্রের কোনো অভাব নাই। তাও একজন দুইজন নয়, 2,40,000 রোম সৈন্যরা মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে এসেছে। এই দৃশ্য দেখার পরে মুসলমানদের থেকে একজন হট করে বলে উঠলো, রোম সৈন্য বলেন তো কত? জোরে বলবেন। 2,40,000, প্রায় 2.5 লক্ষের মতো রোম সৈন্য, আর মুসলমান সৈন্য মাত্র 36,000। মুসলমান সৈন্যদের মনোবল একটু ভেঙে গেল। একজন মুসলিম সৈন্য বলেই ফেললো, আহারে এই 2,40,000
40,000, তারা এত বেশি আর আমরা মুসলমানদের সংখ্যা এত কম। এ কথা যখনই বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী প্রিয় সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলল, চুপ করো, এ কথা বলো না, বরং বলো হাই সুবহানাল্লাহ, এত মুসলিম আর এত অল্প রোম সৈন্য, জোরে বলেন সুবহানাল্লাহ, মনোবল বাড়ানোর জন্য। প্রিয় ভাইরা আমার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বীর যোদ্ধা ছিলেন, তিনি যতগুলো জিহাদের মধ্যে তিনি সেনাপতি হয়েছেন, যতগুলো জিহাদে তিনি অংশ নিয়েছেন, একটা যুদ্ধ জীবনে পরাজিত হন নাই, সুবহানাল্লাহ। এমনকি আপনারা অবাক হবেন, উহুদের ময়দানে খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম কবুল করেন নাই। উহুদের ময়দানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের পক্ষে যুদ্ধ করেছিল। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় মুসলমানদেরকে পরাজয় করে দিয়েছিলেন, মুসলমানরা পরাজিত হয়েছিল। আর খালিদ বিন ওয়ালিদ যেই দলে ছিল, এই কাফেররাই বিজয় হয়ে গেছিল, জোরে বলেন আল্লাহু আকবার। কত শক্তিশালী বীর, যেই বীরের জন্য আমার নবীজি দোয়া করেছিলেন। আল্লাহর নবীর দোয়ার কারণে খালিদ বিন ওয়ালিদের হৃদয়কে পরিবর্তন করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কালেমার ছায়াতলে নিয়ে এসে মুসলমান বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইবার যুদ্ধ শুরু হয়ে গেল। তাহলে বলেন তো, রোম সৈন্য কত? 2,40,000, মুসলমান মাত্র 36,000। তাহলে বলেন তো, এই জায়গায় রোমের শক্তি সামর্থ্য বেশি নাকি মুসলমানদের শক্তি সামর্থ্য বেশি? জোরে বলেন। মুসলমানদের অস্ত্র শস্ত্রও নাই, বেশি লোকজনও নাই, কিচ্ছু নাই, অল্প কিছু লোক, তাদের তুলনায় রোম সৈন্য অনেক বেশি। কিন্তু মুসলমানদের কিচ্ছু না থাকতে পারে ইমানি জজবা এবং আল্লাহর সাহায্য, জোরে বলেন আছে না এই? আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ বলছেন আমার যখন সাহায্য আসবে তখনই বিজয় দেবেন, জোরে বলেন কে? তার মানে তাদের আছে আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য থাকলে বিজয় অবশ্যই দেবেন আমার আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে অবাক হয়ে যায়, কিছু আলেম, কিছু শায়েখ, ওনারা বলেই বসেন, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমি বোঝানোর জন্য বলছি। আপনারা যারা অনলাইনে অ্যাক্টিভ তারা দেখেছেন, কিছু শায়েখ আমাদের দেশে বলেই ফেললেন যে শক্তি সামর্থ্য যদি না থাকে তাহলে মুসলমানদের জিহাদ করা জায়েজ নাই, জোরে বলেন নাউযুবিল্লাহ। এইটার সঙ্গে সম্পূর্ণ আমি দ্বিমত পোষণ করছি। এই কারণে, কারণ এই কথা যদি হয় তাহলে এই যে রোমক সৈন্যদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয়েছিল, এবং আপনারা বলবেন উহুদের ময়দানে মুসলমানদের সংখ্যা কত ছিল? 313 জন, আর কাফেরদের ছিল 1000। প্রিয় ভাইরা, এরপরে মুতার যুদ্ধের ইতিহাস বের করে দেখেন, মুতার যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000, আর কাফের বেঈমানদের সংখ্যা ছিল 1,00,000-এর অধিক, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের টাকা ছিল না, পয়সা ছিল না, সম্পদ ছিল না, মুসলমানদের পারমাণবিক বোমা ছিল না, মুসলমানদের অত্যাধুনিক প্রযুক্তির কোনো অস্ত্র শস্ত্র ছিল না, কিন্তু মুসলমানদের ছিল ঐক্য, আল্লাহর সাহায্য, এজন্য আল্লাহ দিয়েছেন বিজয়, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকে যেই সমস্ত আলেমরা বলছেন শক্তি সামর্থ্য ছাড়া জিহাদ করা জায়েজ নয়, ওই সমস্ত আলেমদের আসলে ঈমানটাই দুর্বল, জোরে বলেন কথা ঠিক কি না? প্রিয় ভাইরা, আজকে আমরা অস্ত্রকে শক্তি মনে করেছি, ঈমানকে গুরুত্ব দিচ্ছি না, আর অস্ত্রকে শক্তি মনে করার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে বিজয়টাকে ছিনিয়ে নিচ্ছেন। যেই ফিলিস্তিন মুসলমানের দখলে ছিল, সেই ফিলিস্তিন আবারও ইহুদিরা দখল করে নিচ্ছে। আজকে আমরা অসহায়ের মতো তাকায় আছি, কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীতে ইসরায়েলে ইহুদিদের সংখ্যা মাত্র 80 লাখ, জোরে বলেন কত? মাত্র 80 লাখ ইহুদি, আর গোটা বিশ্বে মুসলমানদের সংখ্যা 200 কোটি, জোরে বলেন আল্লাহু আকবার। 200 কোটি মুসলমান হওয়ার পরও মাত্র 80 লাখ ইহুদির সঙ্গে আমরা শক্তিতে পেরে উঠতেছি না। কারণ মুসলমানদের ওই সমস্ত কিছু আলেমরা ফতোয়া দিয়ে, আর মুসলমানরা বিলাসী জীবন যাপন করতে করতে আমাদের ইমানি জজবা, ইমানি পাওয়ারটাই হারিয়ে ফেলছি, যার কারণে আল্লাহর সাহায্য আসা বন্ধ হয়ে গেছে। মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতিত, নিগৃহীত, মার খাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কিন্তু আসল শক্তি হলো ঈমানি শক্তি, জোরে বলেন কি শক্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হীনবল হয় না,
তোমরা দুঃখিত হয় না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন বান্দা হও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ বলছেন, আরে বান্দা তোমরা যদি মুমিন বান্দা হও তাহলে আমি বলে দিলাম তোমরা হীনবল হও না, তোমরা দুঃখিত হও না, তোমরা মুমিন বান্দা হলে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। তার মানে বোঝা যাচ্ছে মুসলমানরা যদি এখনো ঈমানি জজবা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, জিহাদের তামান্না নিয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তাহলে আমেরিকা, ইউরোপের দেশগুলো, ফ্রান্সগুলো, ইসরায়েল সব তাম বিশ্বের কাফের বেঈমানরা যদি চেষ্টা করে, তারপর আল আকসাকে মুসলমানদের থেকে ঈমানি জজবা বাড়ালে কেড়ে নিতে পারবে না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইয়ারমুকের যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের সংখ্যা মাত্র 36,000 আর রোম সৈন্যর সংখ্যা 2,40,000, তার মানে প্রায় 2.5 লক্ষ। যুদ্ধ চলতে চলতে টানা 6 দিন যুদ্ধ চলল। 6 দিনের এই দীর্ঘ যুদ্ধ চলাকালীন সময়ে 6 দিন যখন পূর্ণ হয়ে গেল, যাওয়ার পরে তারা লক্ষ্য করে দেখল 6 দিন যুদ্ধের পরে মুসলমানেরা ওই রোম সৈন্য, রোমের খ্রিস্টানদেরকে কচু কাটা করতে করতে 1 লক্ষ রোম সৈনিককে দুনিয়া ছেড়ে বিদায় করে দিয়েছে, হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার। 1 লক্ষ 6 দিনে 1 লক্ষ খ্রিস্টানকে বিদায় করে দিয়েছে, আর মুসলমানরা মাত্র 3,000 মুসলমান শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। 36,000-এর মধ্যে 3,000 বাদ দিলে থাকে কত? 33,000। আর তাদের যখন 2,40,000-এর মধ্যে 6 দিনের যুদ্ধে 1 লক্ষ কচু কাটা করে ফেলছে, তখন তারা ময়দান ছেড়ে দিছে ভদ্দর। জোরে বলেন আল্লাহু আকবার। ময়দান ছেড়ে পালিয়ে চলে গেছে। পালিয়ে চলে যাওয়ার পরে বাকি 33,000 মুসলিম আল আকসা মসজিদকে ঘিরে নিল। আল আকসা মসজিদকে ঘিরে নেওয়ার পরে এই যে মুসলমানেরা আল আকসা মসজিদকে ঘিরে নিয়েছে, এই মুসলমানদের মধ্যে 1-2 নয়, সরাসরি নবীর সাহাবী ছিল 4,000। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর 4,000 সাহাবী সহ হাজার হাজার মুসলমান সৈনিকেরা যখন বাইতুল মুকাদ্দাসকে ঘিরে নিল, আল আকসা মসজিদকে যখন ঘিরে নিল, ঘিরে নেওয়ার পরে মসজিদের ভিতরে ইচ্ছা করলে মসজিদের ভিতরে কিন্তু ওই পাদ্রী খ্রিস্টান পোপরা ছিল, খ্রিস্টান পাদ্রীরা ছিল। মুসলমানরা ইচ্ছা করলে ওই মসজিদে আল আকসার মধ্যে ঢুকে খ্রিস্টানদেরকে পিটায়া মসজিদ থেকে বের করে দিতে পারতো কিনা, কিন্তু মুসলমানরা এমন করে নাই। মুসলমানরা কত ভদ্র, আমরা কত সভ্য মুসলমান, আমরা মুসলমানরা কত সভ্য দেখেন। মুসলমানরা পাদ্রীকে পিটায়া বের করে দিল না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল না, তাদেরকে সম্মান দেখানোর জন্য ওর ভিতরের পাদ্রীর প্রধানকে মুসলমানের একটা চিঠি লিখলো, আমরা বাইতুল মুকাদ্দাস বিজয় করেছি, আমরা মুসলমানরা ফিলিস্তিনকে বিজয় করেছি, আমরা আল আকসা মসজিদকে চারিদিক থেকে ঘিরে নিয়েছি, অতএব আপনার কাছে আমরা বললাম আপনি আল আকসা মসজিদের চাবি আমাদের হাতে দিয়ে মসজিদ থেকে বের হয়ে চলে যান। জোরে বলেন মারহাবা। চিন্তা করে দেখেন, এই সেই মুসলমান, আর আজকে ওই ইহুদি বদমাইশরা আল আকসা মসজিদের মধ্যে ঢুকে মুসলমানদেরকে গুলি করে পাখির মতো হত্যা করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলার পরে মসজিদের ভিতর থেকে যখন পাদ্রীর প্রধান বের হয়ে গেল, যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ, তার কাছে বলা হলো আপনার মসজিদে আল আকসার চাবিটা আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে হস্তান্তর করেন। আবু উবাইদা ইবনুল জাররাহকে দেখলো, দেখার পরে পাদ্রী বলতেছে, রে মুসলমানেরা তোমরা শুনে নাও, আমি পাদ্রী হলে হবে কি, আমি তো আমার পূর্ববর্তী নবীদের সব কিতাবগুলো অধ্যয়ন করেছি, আমি পূর্ববর্তী নবী ঈসা আলাইহিস সালামের ইনজিল পড়েছি, মুসার তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, আমি বাইবেল পড়েছি, সব ধর্মগ্রন্থ পড়েছি। পড়ার পরে আমি যা পেয়েছি, মুহাম্মদ নবীর পরে যেই লোকটা আল আকসা মসজিদকে, বাইতুল মুকাদ্দাসকে যেই লোকটা বিজয় করবে, সেই লোকটার মধ্যে যে গুণগুলো পাবে, এই আবু উবাইদা ইবনুল জাররাহর মধ্যে সেই গুণগুলো আমি দেখতে পাই না। ওই গুণ সম্পন্ন ব্যক্তি যতক্ষণ না আমি পাদ্রীর কাছে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদে আল আকসার চাবি হস্তান্তর করব না। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে ঢুকে গেল, সে আর বের হয় না, মুসলমানেরা ভিতরে যায় না।
সময় দিচ্ছে। এমন করতে করতে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পার হয়ে গেল। যখন 4 দিন পার হয়ে গেল, 4 দিন পার হয়ে যাওয়ার পরে আল-আকসা মসজিদের মধ্যে যেই খাবারগুলো ছিল, যেই পানিগুলো ছিল, সব খাবার পানি যখন শেষ হয়ে গেল, যাওয়ার পরে এই লোকটা খ্রিস্টান পাদ্রী পানি নেওয়ার জন্য একটু বাহিরে বের হলো। মুসলমানরা যারা চারিদিকে ঘিরে নিয়েছিল আল-আকসা মসজিদ, ওই মুসলমানদের মধ্যে কয়েকজন এক জায়গায় খোঁজ গল্প করতেছে, কোন মানুষকে নিয়ে জানি আলোচনা করতেছে। ওই জায়গায় খ্রিস্টান পাদ্রী শুনতে পেল ওই লোকটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মুসলমান সাহাবীরা তার গুণগুলো বর্ণনা করছে। খ্রিস্টান পাদ্রী শোনার পরে সাহাবীদের কাছে চলে গেল, মুসলমান সৈনিকদের কাছে যাওয়ার পরে বলতেছে, তোমরা যেই লোকটার গুণ বলতেছো ওই লোকটাকে? সবাই বলল, ওই লোকটা হলো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিম, অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ। এইবারে সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী বলতেছে, রে মুসলমানেরা, তোমাদের কাছে বলে দিলাম, আমি বাইবেলের মধ্যে, ইনজিলের মধ্যে, তাওরাতের মধ্যে যেই লোকটা আল-আকসা মসজিদকে বিজয় করবে, ওই লোকটা সম্পর্কে যেই তথ্যগুলো আমি পেয়েছি, এই তথ্যগুলোর সঙ্গে তোমাদের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে মিলে যায়। অতএব ওমর ইবনুল খাত্তাব যদি আসে, আমি কথা দিয়ে দিচ্ছি, ওমর ইবনুল খাত্তাবকে পেলে তার হাতে আমি আল-আকসা মসজিদের চাবি দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুসলিম সাহাবীরা ওমর ইবনুল খাত্তাবের কাছে সংবাদ পাঠিয়ে দিলেন, চিঠি পাঠিয়ে দিলেন। চিঠি পাঠিয়ে দেওয়ার পরে মদিনা থেকে ফিলিস্তিনের দূরত্ব 1000 কিলোমিটার। জোরে বলবেন কত? 1000 কিলোমিটার। 1000 কিলোমিটার পথ পাড়ি দেওয়া লাগবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করবেন। আমরা যদি বাংলাদেশের একজন চেয়ারম্যান, কে বলেন তো, বাংলাদেশের ইউনিয়নের একজন চেয়ারম্যানও যদি কোথাও যায়, তাহলে সামনে 10টা মোটরসাইকেল, পিছনে 10টা মোটরসাইকেল থাকে কি থাকে না? একজন ইউপি সদস্য, মেম্বার যেটাকে বলি, উনি বাইরে বের হলো, মিনিমাম 10 জন লোক সাথে রাখেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা দুইটা দেশ নয়, অর্ধ জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিম, মুসলিম জাহানের খলিফা হযরত ওমর 1000 কিলোমিটার পথ অতিক্রম করে মদিনা থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করতেছেন। তিনি বলতেছেন, আমি কাউকে সাথে নেব না, আমার সঙ্গে শুধুমাত্র যাবে একটা উট, আর এই উটের রাখাল, আর কাউরেই সাথে নিব না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রওনা দিলেন, সঙ্গে নিলেন একটা উট আর একজন রাখালকে সঙ্গে নিলেন। নেওয়ার পরে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এইদিকে ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টানরা একত্রিত সংবর্ধনা দেবেন। অর্ধজাহানের খলিফা আমাদের রাষ্ট্রে আসবে, রাষ্ট্রীয় মেহমান আসবে, তার জন্য সংবর্ধনার আয়োজন করা হলো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফিলিস্তিনের বর্ডার অভিমুখে রওনা করলো আমিরুল মুমিনিন হযরতে ওমরকে সংবর্ধনা দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে, আর উটের পিঠের ওই উটের রশি ধরে আছে একজন রাখাল। ওই রাখাল উটটাকে নিয়ে যখন অনেক দূর চলে গেল, আমিরুল মুমিনিন লক্ষ্য করে দেখলেন ওই উটের রাখালের চেহারার দিকে তাকিয়ে দেখলেন লোকটা কষ্ট পাচ্ছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর উটের রাখালকে বললেন, তুমি একটু স্টপ, দাঁড়িয়ে যাও। লোকটা যখন দাঁড়িয়ে গেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠ থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে উটের রাখালকে বলতেছে, রে রাখাল, তুমি একটা আমার সঙ্গে এই মুহূর্তে চুক্তি করবা, তারপরে আমরা ফিলিস্তিনে অভিমুখে রওনা হব। রাখাল বলে, আমিরুল মুমিনিন, যেটা হুকুম করবেন সেইটাই আমি পালন করব, আপনি যেটাই বলবেন সেটাই আমি পালন করব। খলিফাতুল মুসলিমিন বলেন, হযরত ওমর বলেন, রে রাখাল, চুক্তিটা হলো এই, পুরো রাস্তা যদি তুমি নিয়ে যাও তোমার তো বড্ড কষ্ট হবে, এজন্য একটা চুক্তি করব, এই উট ফিলিস্তিনে যাওয়া পর্যন্ত প্রত্যেক 1 ঘন্টা পর্যন্ত 1 ঘন্টা পর পর উটের রাখাল চেঞ্জ হবে। 1 ঘন্টা এই উটের রশি তুমি ধরে নিয়ে যাবা, আর বাকি 1 ঘন্টা তুমি রাখাল উটের পিঠে বসবা, আর আমি হযরত ওমর ওই উটের রশি ধরে নিয়ে যাব। সুবহানাল্লাহ।
পৃথিবীতে কোন রাষ্ট্রপ্রধান আর একজন রাষ্ট্রপ্রধানের নজির নাই এমনটা যে হযরত ওমর যেটা করেছিলেন। আজকে দেখেন দুনিয়াতে কোন প্রাইম মিনিস্টার, কোন প্রেসিডেন্ট, কোন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি কি দেখেছেন যে গাড়ির ড্রাইভারকে তার সিটে বসায় তিনি নিজে ড্রাইভিং করে নিয়ে গেছে? পৃথিবীতে আর একটা নাজির নাই। জোরে বলেন আল্লাহু আকবার। উটের রাখাল চোখের পানি ছেড়ে দিলেন, কান্না শুরু করে দিলেন, বলে আমিরুল মুমিনিন কেমন করে সম্ভব? আমি তো সামান্য রাখাল আর আপনি অর্ধ জাহানের খলিফা। আপনি উটের পিঠে না বসে আমি রাখালকে উটের পিঠে বসায় আপনি আমিরুল মুমিনিন আপনি রশি ধরে যাবেন, এটা তো সম্ভব নয়, এটা কেমনে হয়? হযরত ওমর বলে, রে রাখাল, আমি হলাম খলিফা, আমি যা বলবো তোমাকে তাই মানতে হবে। 1 ঘন্টা তুমি 1 ঘন্টা এই উটটাকে নিয়ে গিয়েছিলা, এখন তুমি উটের পিঠের উপরে উঠে বসো আর আমি উটের দড়িটা ধরে তোমাকে নিয়ে নিয়ে সামনের দিকে যাই। এমন করে চলতেছে আর চলতেছে চলতে চলতে যখন ফিলিস্তিনের বর্ডারের কাছে চলে আসলেন, ফিলিস্তিনের বর্ডারের কাছে আসার পরে হলো কি চমৎকার একটা ঘটনা শুরু হয়ে গেল। ফিলিস্তিনের মধ্যে যেই না প্রবেশ করবে ওই 1 ঘন্টা ওই রাখাল উটের পিঠে চড়বে, আর ওই 1 ঘন্টা হযরতে ওমরের পালি পড়ছে রশি টানা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার ফিলিস্তিনের মধ্যে ঢুকতেছেন, উটের রশি ধরে আছেন আর উটের পিঠের উপর ওই রাখাল বসে আছে। আমিরুল মুমিনিন যখন ফিলিস্তিনের বর্ডার ক্রস করে ভিতরে ঢুকে গেলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো খ্রিস্টান আর মুসলমানরা অল্প কিছু চেনে হযরত ওমরকে, মুসলমানরা চেনেন, হাজার হাজার খ্রিস্টানরা চেনে না, তারা সবাই চলে আসলো দৌড়ে দৌড়ে। একজন পিছন থেকে বলেই দিল, উটের পিঠের উপরে যে লোকটা বসে আছে এই লোকটার ছিন্ন ছিন্ন চেহারা, এই লোকটা তো খলিফা হতেই পারে না, আর যে রশি ধরে আছে ও তো হতে পারেই না। এ কথা শোনার পরে তারপর লোকজন দৌড়ে সামনের দিকে চলে গেল, হাজার হাজার মানুষ মিলে আমিরুল মুমিনিন মনে করে উটের পিঠে বসে ওই রাখালের গলার মধ্যে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া শুরু করে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের রশিটা ধরে একদম স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছেন, লড়াচড়া বন্ধ করে দিয়েছেন। তিনি ওই উটের রশিটা ধরে দাঁড়িয়ে আছেন, সবাই রাখালের কাছে গিয়ে গলায় মালা দিয়ে সংবর্ধনা দেওয়া শুরু করে দিয়েছেন। রাখাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। রাখাল বলে, রে ফিলিস্তিনের মুসলমানেরা, রে ফিলিস্তিনের খ্রিস্টানরা, তোমরা শুনে নাও, যেই লোকটাকে উটের পিঠে বসা দেখে তোমরা আমিরুল মুমিনিন মনে করতেছ, আমি আসলে হযরত ওমর ইবনুল খাত্তাব নয়, আমি হলাম ওমরের রাখাল। আর যেই লোকটা ওই উটের রশি ধরেছে, যেই লোকটা রাখাল সে যে উটের রশি ধরে সামনে ইতিমের মতো দাঁড়িয়ে আছে, ওই লোকটাই হলো অর্ধ জাহানের খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী আছেন, যারা পড়াশোনা করে দেখবেন, তারিখে ইসলাম পড়ে দেখেন, আল বিদা ওয়ান নিহায়া পড়ে দেখেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের এমন গুণাগুণ দেখে, এমন সততা দেখে, এমন নিষ্ঠা দেখে, ওই জায়গায় 1 জন নয় 2 জন নয়, যতগুলো খ্রিস্টান আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে সংবর্ধনা দেওয়ার জন্য এসেছিল, সবগুলো খ্রিস্টান পাইকারি ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই দৃশ্য দেখেই সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী প্রিয় সাহাবী হযরত ওমর তিনি যখন যেদিন মদিনা থেকে ফিলিস্তিনের জন্য চলে এসেছিলেন, রওনা দিয়েছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের মধ্যে যে জামা পরেছিল, ইতিহাসবিদরা কি বলছেন দেখেন, ইতিহাস যারা পড়েন তারাই পাবেন। আমিরুল মুমিনিনের শরীরের মধ্যে যে জামা ছিল, ইতিহাসবিদরা বলতেছেন যেদিন মদিনা থেকে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে ঢুকলেন, ওই জামার মধ্যে একটা নয় 2টা নয় 17 জায়গায় ছেঁড়া ছিল, 17 জায়গায় তালি দেওয়া জামা পরে একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রে ভ্রমণ করতে গিয়েছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। আমরা সামান্য চেয়ারম্যান মেম্বারের কাছে গেলে অথবা প্রাইম মিনিস্টারের কাছে যদি যাওয়ার সুযোগ পাই, অথবা কোনো আত্মীয়র বাড়িতে মেহমান হয়ে দাওয়াত খাওয়ার জন্য যদি যাই, তাহলে আমরা কি করি? সবচাইতে উন্নত মানের দামি পোশাকটা পরে যাই না?
হযরত ওমর অর্ধ জাহানের খলিফা হওয়ার পরেও তিনি আরেক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রে ভ্রমণের জন্য যাচ্ছেন, সেখানে তিনি যে জামাটা পরেছেন 17 জায়গায় ছেঁড়া, 17 জায়গায় তালি দেওয়া। এই দৃশ্য দেখে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বলতেছেন আমিরুল মুমিনিনকে, আমিরুল মুমিনিন বেয়াদবি নেবেন না, কষ্ট নেবেন না, আমি একটা কথা বলবো। কথাটা হচ্ছে, আপনি তো মুসলমান, আপনি অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, আপনি আসতেছেন ফিলিস্তিন রাষ্ট্রে, এত বড় একটা রাষ্ট্রে, এত বড় একটা মেহমান হয়ে, রাষ্ট্রীয় মেহমান হয়ে আপনি আসতেছেন। আপনার সম্পর্কে, আপনি ওমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়, আপনি ওমরের নাম শুনলে ইহুদি নাসারারা থরথর করে কাঁপে, মুশরিকরা থরথর করে কাঁপে। সেই ওমর আপনি, আপনার সম্পর্কে কত ভয় কত আতঙ্ক ছিল তাদের মনের মধ্যে, কিন্তু আপনি যে এই জায়গায় রাষ্ট্রপ্রধান হয়ে মেহমান হয়ে আসলেন, আপনার শরীরের মধ্যে একটা দুইটা নয় 17 জায়গায় তালি দেওয়া ছিঁড়া জামা পরে কেন আসলেন? এটা হয়তোবা একটু দৃষ্টিকটু লাগতেছে, এটা হয়তোবা আপনি ঠিক করেন নাই। এ কথা যখনই বলছে, বলার পরে হযরত ওমর কি বললেন শোনার আগে একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহকে বলছেন, নাহনু কওমুন আযিল্লা, আমরা মরুর আরবের নিকৃষ্ট জাতি ছিলাম। আল্লাহু আকবার বলবেন না? আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলছেন, কে বলছেন? হযরতে ওমর, আমরা ছিলাম মরু আরবের নিকৃষ্ট একটা জাতি, কিন্তু ইসলাম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন কে? আল্লাহ। সেই ইসলাম দিয়ে যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করলেন, সেই ইসলামকে, সেই ইসলামের শিক্ষাকে যদি আমরা ভুলে যাই, ভুলে গিয়ে যদি আমরা আজকে বিলাসিতায় গা ভাসিয়ে দিই, এই বিলাসিতায় গা ভাসিয়ে দিলে কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও এই উৎকৃষ্ট জাতি থেকে তাম পৃথিবীর খেলাফত দিয়েছেন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানিয়েছেন, অর্ধ জাহানের মুসলমানদের খলিফা বানিয়েছেন। আমরা যদি বিলাসিতায় গা ভাসিয়ে দিই, তাহলে জেনে নাও আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহ কিন্তু আমাদেরকে আবারও নিগৃহীত করে আবারও আমাদের কাছ থেকে বিজয় ছিনিয়ে নেবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, বলছিলাম মাত্র 80 লক্ষ ইহুদি 200 কোটি মুসলমানের উপর আধিপত্য বিস্তার করতেছে। আজকে মুসলমানদের শক্তি, সামর্থ্য, টাকা পয়সা সব দিক থেকে মুসলমানরা এক নম্বরে আছে। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর খনিজ সম্পদের দিকে তাকিয়ে দেখেন, পৃথিবীর মোটামুটি 90% খনিজ সম্পদ, আপনি অ্যালুমিনিয়াম বলেন, এইটা আফগানিস্তানে পাওয়া যায়, আপনি স্বর্ণের খনি বলেন সৌদি আরবে কুয়েতে পাওয়া যায়, আপনি তেলের খনি বলেন ইরাকে পাওয়া যায়, মুসলিমের দেশগুলোতে পাওয়া যায়। এইরকম করে স্বর্ণের খনি আমরা মুসলমানদেরকে দিয়েছেন, রূপ আমাদেরকে তেলের খনি দিয়েছেন, অ্যালুমিনিয়ামের খনি দিয়েছেন। যত খনিজ সম্পদ 90% আছে মুসলমানদের অধীনস্থ, মুসলমানদের দেশের জমিনের ভূমির নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 90% খনিজ সম্পদ দিয়েছেন, আর মাত্র 10% খনিজ সম্পদ দিয়েছেন ওই বেদুইন ইহুদি নাসারাদেরকে। কিন্তু এত খনিজ সম্পদ পাওয়ার পরও সম্পদ, টাকা পয়সা সব আমাদের নিগৃহীত, নিপীড়িত, দেশে দেশে পিটন খাচ্ছি, মার খাচ্ছি। তার পিছনে একটাই কারণ, আমরা মুসলমানেরা বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স, আপনারা যুবক যারা নাম জানেন, মোহাম্মদ বিন সালমান, নাম শুনেন নাই? এই বেটা 2015 সালে ফ্রান্সের প্যারিস, নাম শুনেছেন তো? ফ্রান্সের প্যারিসে একটা এই মোহাম্মদ বিন সালমান একটা 15 সালে একটা বাসা কিনেছিল, একটা বিল্ডিং কিনেছিল, যেই বিল্ডিং এর দাম 1 টাকা 2 টাকা নয়, $300 মিলিয়ন। আল্লাহু আকবার বলবেন না? $300 মিলিয়ন দিয়ে কিনছে 2015 সালে। কেনার পরে সেই 2015 থেকে 23 সাল পর্যন্ত 2বার বা 3বার ওই বাড়িতে যা থাকছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি বিলাসিতা নয়? এরপরে এই মোহাম্মদ বিন সালমান তিনি প্রাইভেট একটা জাহাজ, পানি জাহাজ আছে না প্রাইভেট, এই প্রাইভেট পানি জাহাজ একটা ক্রয় করেছিল, যেইটার দাম ছিল $500 মিলিয়ন। এরপরে আপনারা কিছুদিন আগেই শুনেছেন সৌদি আরবের একটা ক্লাব আল হেলাল ক্লাব, নাম শুনেছেন তো? এইবার যে নামটা বলবো যুবকদের কাছে বেশি পরিচিত, নেইমার। নাম পরিচিত না? নেইমার, মেসিদেরকে চিনেন তো? এই নেইমার নামক খেলোয়াড়, যাকে সে মুসলমান না, সে বিধর্মী একজন খেলোয়াড়। এই নেইমার নামক খেলোয়াড়কে সৌদি আরবে বছরে একবার করে আসবে খেলতে। এই একবার খেলতে আসার কারণে এই সৌদি আরবের এই ক্লাব থেকে তাকে 1 টাকা 2 টাকা নয়, যে টাকা দিয়েছে, যে রিয়াল দিয়েছে, সেই টাকার বাংলা হিসাব করে আমি দেখেছি 18,000 কোটি টাকা বছরে একবার খেলতে আসবে, আর তার বেতন হচ্ছে বাংলা টাকায় 18,000 কোটি টাকা। জোরে বলেন নাউজুবিল্লাহ।
তাহলে বিলাসিতা তাদের কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে দেখেন। একটা খেলোয়াড় একটুখানি খেলে যাবে, তাকে 18,000 কোটি টাকা বাংলা টাকায় দেওয়া হচ্ছে। আজকে যদি আমার মুসলমান ফিলিস্তিনের ভাইদেরকে ইহুদি নাসারা খ্রিস্টানরা তাদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করছে, জাহাজে নিয়ে বোমা মারতে মারতে তাদেরকে শেষ করে দিচ্ছে, তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়ে আল আকসা মসজিদকে দখল করার পায়তারা করতেছে, আজকে সেই ফিলিস্তিনে আমি অবাক হয়ে গেলাম, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছি আমি এ কারণেই, কারণ আমি দেখলাম ফিলিস্তিনের একটা পরিবার, আপনারা যারা খবর দেখেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ভাইবার, ইমো এগুলোতে যারা অ্যাক্টিভ তারা হয়তো খবরটা দেখেছেন। ফিলিস্তিনের একটা পরিবার আজকে গতকালকেই দেখলাম মনে হয় 21 দিন পর একটুখানি ভাত খাইতে পারছে। 21 দিন পর একবেলা ভাত তাদের জুটছে। আজকে যদি এই সৌদি আরবের বিলাসী লোকগুলা, এই বদমাইশ ভণ্ডগুলা যদি 18,000 কোটি টাকা দিয়া নেইমারকে ভাড়া করে নিয়ে ফুটবল না খেলাইয়া ফিলিস্তিনের মুসলমানদেরকে এই টাকাটা দিত, তাহলে তাদের 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছরের হয়তো বা খাবারের ব্যবস্থা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এই ভণ্ডরা দেখেন, মুসলমানদের কাছে তেলের খনি, মুসলমানদের কাছে স্বর্ণের খনি, মুসলমানদের কাছে সব থাকার বড় মুসলমানরা আজকে মার খাচ্ছে। কেন মুসলমানরা মার খাওয়ার পিছনে কারণ হলো এইটাই। প্রিয় ভাইরা, খুব খুব কষ্ট লাগে এখানে, এই যে ইসরায়েল তারা ফিলিস্তিনের ওপরে আল আকসার আশেপাশে জেরুজালেমে যেই মুসলমানরা আছে, ফিলিস্তিনের গাজায় যে মুসলমানরা আছে, তাদের উপর যে নির্বিচারে আকাশ থেকে বোমা মারতেছে, যে বিমানগুলো উড়ে উড়ে বোমা নিয়ে যাচ্ছে, এই বিমানের তেলগুলো যেই দেশগুলো থেকে আসে, যেই দেশগুলোর থেকে তেল ক্রয় করে, এই দেশগুলো মুসলমান না বিধর্মী? জোরে বলেন। তেলের খনি আমাদের কাছ থেকে উঁচু দামে তেল কিনতেছে, আর আমরা ভণ্ড বদমাইশ হয়ে সেই তেলের টাকা দিয়ে ডলার ইনকাম করতেছি, মিলিয়ন মিলিয়ন বিলিয়নার হয়ে যাচ্ছি। যাওয়ার পরে সেই টাকাগুলো নিয়ে আমরা কি করতেছি? বিলাসী জীবন যাপন করতেছি। আমরা নেইমারকে আনতেছি বাংলাদেশ থেকে, মমতা জাফর নিয়ে যা নাচাচ্ছি, গান বলাচ্ছি। এরপরে আমরা বিভিন্ন দেশে বাড়ি কিনতেছি, গাড়ি করতেছি, আমরা সমুদ্রের মধ্যে বিমান জাহাজ কিনে রাখতেছি, প্রাইভেট জেট কিনে আসমানে উঠতেছি। কিন্তু প্রিয় ভাইরা, আমরা এত কিছু করতেছি, আর আমাদের টাকা, আমাদের তেল নিচ্ছে তারা, আমাদেরকে সামান্য কিছু টাকা দিয়ে আমরা মুসলমানদের তেল নিয়ে আমরা মুসলমানদের মাথার উপর বোমা বর্ষণ করছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে আমরা মুসলমানরা মার খাচ্ছি, আল্লাহ কেন সাহায্য করতেছে না? কি কারণে বুঝতে পারছেন তো? আমার প্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তার মানে হলো আমরা মুসলমানদেরকে টাকা বেশি, আমরা মুসলমানদের সংখ্যা 200 কোটি, মুসলমানদের সব আছে, তারপরে মুসলমানরা মার খাওয়ার পিছনে কারণ হলো, মুসলমানরা অসম্মান হওয়ার পিছনে কারণ হলো আমরা বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিয়ে থাকি। কুড়াল চেনেন তো আপনারা? কুঠার চেনেন না? আপনারা কি বলেন? কুড়াল বলেন। আচ্ছা, কোড়াল বলেন। এই কোড়ালের দেখবেন লোহার পিছনে একটা বাঁশ দেওয়া আছে না? কোড়াল দিয়ে যখন কাঠের উপর আঘাত করে, কাঠে চিৎকার দিয়ে কাঁদে। এটা আত্মকথা, বাস্তবতা না, বোঝানোর জন্য বলছি। কোড়াল যখন কোপ দেয়, তখন কাঠ চিৎকার দিয়ে কোড়ালকে বলে, ভাই কোড়াল, আমি কি অপরাধ করেছি? তোমার কি ক্ষতি আমি করেছি যে তুমি বারবার তুমি আমার গায়ের উপর আঘাত করতেছে? আমি তো কোনো ক্ষতি করি নাই, কোনো অন্যায় করি নাই। তখন কোড়ালের পিছ থেকে বা কোড়াল আওয়াজ দিয়ে কাঠকে বলতেছে, ভাই কাঠ, তোমাকে আমি আঘাত করতেছি আমার ইচ্ছাই নয়, বরং পিছন দিকে একটু তাকিয়ে দেখো, তোমারই জাত ভাই বাঁশ। কাঠকে কোড়াল বলতে, তোমারই জাত ভাই বাঁশ যদি আমার পিছনে ঢুকে আমার সহযোগিতা না করতো, তাহলে আমি কোড়ালের বাবারও সাধ্য ছিল না তুমি কাঠকে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? আজকেও দুনিয়াতে তাকিয়ে দেখেন, দুনিয়াতে মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদের ওপর আজকে ইহুদি নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, মূর্তি পূজকরা এভাবে নির্যাতন আর নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে। আজকেও যদি নামদারি মুসলমান নামক মুনাফিকরা এই ইহুদিদেরকে সহযোগিতা না করতো, ইহুদিদের বাবা সাধ্য ছিল না মুসলমানদের একটা পশমের ক্ষতি করে। ধরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন পারানায় পোড়াইতে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধারালো ছুরি বানায় জবাই করতে, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল মাছ পারানায় গিলতে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন লোহিত সাগরে পারানায় ডুবাইতে, এই কথা যেমন সত্য, ঠিক এই কথাও তেমনই সত্য। আজ হোক কাল হোক, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দেবেনি। বাংলাদেশের পূর্ব দিগন্ত কালেমার পতাকা বকবক করে উঠবে এবং মুসলমানদের বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদকে পরিপূর্ণ মুসলমানদের অধীনস্থ দখলে আল্লাহ করে দিবেন। ধরে বলেন ঠিক কিনা?
আল আকসা মসজিদের জন্য মুসলমানদের যদি ডাক আসে, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি বুকের তাজা রক্ত দিয়ে দিতে হয়, ইসলামের জন্য স্ত্রী বিধবা হবে, সন্তান পিতাহারা হবে, মাতা সন্তান হারা হবে, তারপর বুকের তাজা রক্ত দিয়েও ইসলামকে টিকিয়ে রাখার, ইসলাম বিজয় ছিনিয়ে আনার জন্য কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বলছিলাম আমরা মুসলমানরা আমাদের বিজয় ছিনিয়ে আনার জন্য আল্লাহ বলছেন কি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ বলছেন প্রথমে আসবে আমার সাহায্য, তারপরে আসবে বিজয়। তার মানে এখন আল্লাহর সাহায্য আসবে, কিন্তু আল্লাহর সাহায্য কখন আসবে? তখনই আল্লাহর সাহায্য আসবে যখন আমরা মুসলমানদের ঈমানকে আমরা মজবুত করতে পারবো। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর অন্ধ সাহাবী, নামটা সকলের পরিচিত। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। নাম শুনেছেন তো নাকি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, চোখে দেখতে পান না। আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যেতে চাই। আমার অন্তরের বড়ই তামান্না, দিলের বড়ই চাওয়া, আমি জিহাদে যেতে চাই। আল্লাহর নবীকে, আপনি আমাকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেন। আল্লাহর নবী উম্মে মাকতুমকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিলেন না, কারণ অন্ধ মানুষ জিহাদে গিয়ে জিহাদ তো করতে পারবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, নবীজির সময় চলে গেল, হযরতে আবু বকরের সময় চলে গেল, হযরত উমরের সময় যখন জিহাদের ডাক আসলো, হযরত উমরের কাছে গিয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, দয়া করে আমার বড়ই তামান্না, আমার বড়ই ইচ্ছা আশা, আমি একবার মুসলমানদের হয়ে জিহাদের ময়দানে জিহাদ করতে যেতে চাই। সুবহানাল্লাহ। লোকটার দুইটা চোখ নাই, অন্ধ। হযরত ওমর ইবনুল খাত্তাব বলতেছে, আরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি তো জিহাদের ময়দানে জিহাদ করতে যাবা, কিন্তু তোমার তো দুইটা চোখ নাই, তুমি অস্ত্র দিয়ে জিহাদ করতে পারবে না। আরে উম্মে মাকতুম, তোমাকে কেউ আঘাত করলে তুমি তো আঘাত ঠেকাতেও পারবে না, তাহলে জিহাদে গিয়ে তুমি কি করবা? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সঙ্গে সঙ্গে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যে আমাকে এমন কথা বলবেন এটা আমি আগেই জানতাম, এজন্য আমি উত্তরটা আগেই রেডি করে এনেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ইয়া আমিরুল মুমিনিন, প্রিয় নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব, আপনার কাছে আমি আগে উত্তর রেডি করে নিয়ে এসেছি। আমি তো তরবারি নিয়ে জিহাদ করতে পারবো না, তরবারি দিয়ে সামনের মানুষদেরকে তো আমি আঘাত করতে পারবো না, এবং আমাকে যদি কেউ তরবারি দিয়ে আঘাত করে, ওই তরবারির আঘাত আমি ঠেকাইতেও পারবো না। কিন্তু আমিরুল মুমিনিন, কিছুই না পারলেও কালেমার পতাকা যদি আমার কাছে জিহাদের ময়দানে কালেমার পতাকা উঁচু করে ধরার জন্য তো একজন লোক লাগে, আপনি যদি অনুমতি দিয়ে দেন, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জিহাদ করতে না পারলেও জিহাদের ময়দানে কালেমার পতাকা উঁচু করে ধরে তো দাঁড়ায় থাকতে পারবো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা শুনে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, রে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার আশা দেখে, তোমার ইমানি জজবা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, যাও যাও যাও, তুমি জিহাদে চলে যাও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জিহাদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে জিহাদ করতে করতে কাফিররা বুঝতে পারলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে দেখতে পাই না, কালেমার পতাকা উঁচু করে ধরে আছে, মুসলমানরা জিহাদ করতেছে, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জিহাদের ময়দানে কালেমার পতাকা আকাশের দিকে উড্ডীন করে রেখেছে। কাফিররা বুঝতে পারলো লোকটা চোখে দেখতে পাই না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে লক্ষ্য করে কাফিররা একের পর এক তীর নিক্ষেপ করা শুরু করলো। দূর থেকে যখন তীর নিক্ষেপ করে, তীরের আঘাত সামনে থেকে বুকটা সাজরা হয়, পিছন দিক থেকে বের হয়ে যায়, পিছন দিক থেকেও তীরের আঘাত করে, বল্লমের আঘাত করে, দূর থেকে বর্ষার আঘাত করে।
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তীর বল্লম বর্ষার আঘাত খেয়ে তার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জমিনের মধ্যে ধরাশায়ী হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জমিনের মধ্যে যখন ধরাশায়ী হয়ে গেলেন, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে নবীজির সাহাবীরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে সহ শহীদ সাহাবীদেরকে খোঁজার জন্য রওনা হয়ে গেলেন। শহীদ সাহাবীদেরকে খুঁজতে খুঁজতে তাকায় দেখে ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যে কিনা নবীজির সাহাবী হযরত ওমরের কাছে জিহাদের অনুমতি নিয়ে কালেমার পতাকা উড্ডীন করার জন্য জিহাদের ময়দানে এসেছিল, ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জমিনের মধ্যে ধরাশায়ী হয়ে পড়ে গেছে। তার বুকের মধ্যে সামনে থেকে তীর মেরেছে, পিছন থেকে তীর মেরেছে, সামনে পিছনে তীর মেরে ঝাঁঝরা করে ফেলেছে। তারপর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জীবন দিয়ে দিলে শহীদ হয়ে গেল। তারপর আল্লাহর কালেমার পতাকা জিহাদের ময়দানে উড্ডীন করে ওই অবস্থায় ধরে রেখেছে, জমিনের মধ্যে ফেলতে যায় নাই, জীবন দিয়ে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায়, নিহত হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সহ নবীজির যেই সাহাবীগুলো জীবন দিয়ে দিল, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল, এই সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আজকেও যদি আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনটাও বিলিয়ে দেন, আজকে দুনিয়াতে যখনই সত্য কথা বলবেন, কোরআনের পথে অবিচল থাকার চেষ্টা করবেন, আপনার উপরে নির্যাতন আসবে, মামলা আসবে, হামলা আসবে, যতই নির্যাতন নিপীড়ন আসুক না কেন, আপনি যদি সত্যের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে টিকে থাকেন আর কোরআনের পথে অবিচল থেকে নিজের জীবনটাও যদি কোরআনের পথে বিলিয়ে দেয়, শহীদ হয়ে যান, আল্লাহ বলতেছেন ওই শহীদ হলে আপনিও মৃত নন, আপনাকেও আল্লাহ জীবিত ও করে রিজিক দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এইবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। ফিলিস্তিন বিজয় করার পরে 15 দিন তিনি ওখানে অবস্থান করলেন এবং আল আকসা মসজিদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজও আদায় করালেন। করানোর পরে ওই জায়গায় খ্রিস্টানদের প্রধান নাম হলো সুফরানিয়াস। নাম কি? জোরে বলেন, নাম কি? সুফরানিয়াস। এই সুফরানিয়াস নামক লোকটা হযরত ওমরের গুণের কথা শুনেছে। হযরত ওমরকে দেখার জন্য সুফরানিয়াস করলো কি, আল আকসা মসজিদ থেকে বের হয়ে হযরত ওমরের কাছে আসলেন। এসে আমিরুল মুমিনিন হযরত ওমরের হাতের উপরে চাবিটা দিয়ে দিচ্ছেন। সুফরানিয়াস যখন হযরত ওমরের হাতের মধ্যে চাবিটা দিয়ে দেবেন আল আকসা মসজিদের, তখন একটা চুক্তি হয়েছিল। কয়টা চুক্তি? একটা চুক্তি। এই চুক্তিতে 2টা শর্ত লেখা ছিল, যেই 2টা শর্ত আজও জেরুজালেমের আল আকসা মসজিদের মধ্যে দেওয়ালে টাঙানো আছে। আল্লাহু আকবার বলবেন না? চুক্তিটা দিয়েছিল কিন্তু মুসলমানরা নয়, দিয়েছিল খ্রিস্টানরা। কারা? খ্রিস্টানরা। লক্ষ্য করেন, চুক্তিতে 2টা শান্তি চুক্তি, এখানে 2টা বিষয় উল্লেখ করা ছিল। 1 নাম্বার, এই চুক্তিটা আল আকসা মসজিদে নয়, কিয়ামা নামক গির্জার মধ্যে ঝুলানো আছে। আল আকসা মসজিদের সামনে চুক্তিটা হয়েছিল, শান্তি চুক্তি। 2টা এজেন্ডা এর মধ্যে ছিল, 2টা শর্ত ছিল। 1 নাম্বার, ফিলিস্তিনে যারা থাকবে, তারা যে ধর্মের হোক, যেই লোকই হোক না কেন, তাদের উপর কোনো রকম অত্যাচার করা যাবে, 1 নাম্বার চুক্তি। আর 2 নাম্বার চুক্তি দিয়েছিল কে? লোকটার নাম কি? সুফরানিয়াস। সে বলতেছে 2 নাম্বার, এই ফিলিস্তিন পবিত্র ভূখণ্ড, এই ভূখণ্ডে সবাইকে জায়গা দেওয়া যাবে, কিন্তু ইহুদিদেরকে এই ভূখণ্ডের মধ্যে থাকতে দেওয়া যাবে। এইটা বলেছিল খ্রিস্টান পাদ্রী সুফরানিয়াস। আজকে আমেরিকার ধ্বজাধারী যারা, এই আমেরিকার যারা মানবতার ফেরিওয়ালা নাম দিয়ে চলে, এই আমেরিকা যাদেরকে আমরা, যেই পরাশক্তি আমেরিকা, যাদেরকে আমরা সুপার পাওয়ার কান্ট্রি হিসেবে আমরা জানি, এই সুপার পাওয়ার আমেরিকা, তারা এই আমেরিকার লোকগুলো, তাদের মধ্যে কিন্তু খ্রিস্টান ধর্মের চর্চা সবচাইতে বেশি। কথা বলে ঠিক কিনা? খ্রিস্টানদের দেশ হচ্ছে আমেরিকা। সেই আমেরিকার প্রধানরা
তাদেরই ধর্মগুরু ১৫০০ বছর আগে সুফরানিয়াস সে চুক্তি করেছিল যে ফিলিস্তিন পবিত্র ভূখণ্ডে এখানে ইহুদিদেরকে থাকতে দেওয়া যাবে না। কিন্তু জার্মানে যখন ইহুদিদেরকে হিটলার মারতে মারতে একজন দুইজন নয় ৬০ লক্ষ ইহুদিকে যখন হত্যা করে ফেললো, হত্যা করে দেশ থেকে যখন হিটলার বের করে দেওয়ার পরে ইহুদিরা তাদের অল্প কিছু ইহুদিদেরকে ছেড়ে দিয়েছিল। ছেড়ে দেওয়ার পরেও হিটলার বলেছিল এই বাকি যে ইহুদিদেরকে আমি ছেড়ে দিলাম, বাঁচিয়ে রাখলাম, এটা বাঁচিয়ে রাখলাম এজন্য যাতে বিশ্বের মানুষরা বুঝতে পারে আমি হিটলার কেন নির্বিচারে এই ৬০ লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছিলাম। আজকে মুসলমান সহ তাম বিশ্বের মানুষরা বুঝতে পেরেছে হিটলার কেন ওই লোকদেরকে ছেড়ে দিয়েছিল, ইহুদিদেরকে। আর ইহুদিদের আসল চরিত্র কিন্তু আমরা বুঝতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদি, প্রিয় ভাইরা, ইহুদি ধর্মের সৃষ্টি কোথা থেকে দেখেন? খ্রিস্টান ধর্ম আসছে হযরত ঈসা আলাইহিস সালামের পরবর্তীতে তাদের অনুসারীরা খ্রিস্টান ধর্মকে প্রচলন তৈরি করেছে। আর ইহুদি ধর্মর প্রথম আসার হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, নাম কি নবীর? হযরতে ইয়াকুব আলাইহিস সালামের যেই কয়টা সন্তান ছিল এই সন্তানদের মধ্যে বড় সন্তান যে তার নাম হলো ইয়াহুদা। কি নাম? ইয়াহুদা। এই ইয়াহুদার নাম শুনেছেন তো? ইয়াহুদা ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই, সবচেয়ে বড় ভাই। এই ইয়াহুদার নাম অনুসারে ইহুদি ধর্মের ইহুদি নামটা নামকরণ তারা করেছে। আর ইসরাইল, বানি ইসরাইল বলা হতো হযরত ইয়াকুব আলাইহিস সালামকে। তার নাম অনুযায়ী এই জাতির নাম বানি ইসরাইল। সুবহানাল্লাহ বলবেন না? তো এই ইয়াহুদার নামে ইহুদি। আর বর্তমান সময়ে ইসরায়েলের প্রেসিডেন্ট যে তার নাম কি? বিনিয়ামিন নেতানিয়াহু। এই বিনিয়ামিন নামটা বলেন তো কার? হযরত ইউসুফ আলাইহিস সালামের সবচাইতে ছোট ভাই, তার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? তারা এই বিনিয়ামিন এই নামটা নিয়েছে ইউসুফ আলাইহিস সালামের সবচেয়ে ছোট ভাই থেকে। আর ইহুদি নামটা নিয়েছে ইয়াহুদার থেকে। প্রিয় ভাইরা, এই যে ইহুদিরা তারা যখন পিটায়া জার্মান থেকে যখন হিটলার বের করে দেওয়ার পরে তারা একটা জাহাজে করে ফিলিস্তিনের তীরে এসে তারা আশ্রয় নেওয়ার জন্য দাঁড়ানোর পরে সেখানে আমেরিকা, যারা বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার, সেই আমেরিকা ইসরায়েলকে ওই ইহুদিদেরকে সমর্থন দিয়ে ওই জায়গা অবৈধ একটা রাষ্ট্র তৈরি করার জন্য তারা সর্বোচ্চ শক্তি সামর্থ্য সবকিছু দিয়ে তাদেরকে সহযোগিতা করলো। দেখেন, সুফরানিয়াস তাদেরই পূর্বের ধর্মগুরু। এই সুফরানিয়াস বলেছিল ফিলিস্তিন পবিত্র ভূমি, এই পবিত্র ভূমিতে সব থাকবে, ইহুদিকে থাকতে দেওয়া যাবে। কিন্তু ভণ্ড আমেরিকার ভণ্ড লোকগুলা ওই ফিলিস্তিন পবিত্র ভূমির মধ্যে তাদের ধর্মগুরুর কথাকে, চুক্তিকে উপেক্ষা করে তারাই প্রথম ইসরায়েল নামক অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ফিলিস্তিন নামক মুসলমান পবিত্র ভূমিতে তারা গেড়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে ফিলিস্তিনকে যখন মুসলমানেরা বিজয় করার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের আমল যখন চলে গেল, আবার মুসলমানদেরা যখন বিলাসিতায় গা ভাসিয়ে দেওয়ার পরে ফিলিস্তিনের বিজয় আল্লাহ আবার ছিনিয়ে নিলেন। নেওয়ার পরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার সময়ে, প্রিয় ভাইরা আমার, আবার ওনার সময়ে তিনি এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদকে বিজয় করেছেন। এখন লক্ষ্য করে দেখেন, মুসলমানদের কিন্তু টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু বর্তমান মুসলমানদের বিজয় নাই। বিজয় না থাকার পিছনে কারণ হলো 3টা। সবাই জোরে বলবেন কয়টা? আরো জোরে, জোর হলো না। আপনাদের কি ওয়াজ আর ভালো লাগতেছে না? আমি কিন্তু একটা আয়াত আছে কয়টা? 3টা। আমি একটা আয়াত আপনাদেরকে বোঝাচ্ছি, এখনো বাকি 2টা আয়াত আছে। আমি বেশি সময় কষ্ট দেব না, আমি বুঝতে পারলেই আপনাদেরকে ছেড়ে দেব। কিন্তু আমার পরে কিন্তু আরেকটা বক্তা আছে, মিস্টার তবারক আলী, আছে না? এজন্য আমার আকর্ষণে না বসলে ওই দিকের আকর্ষণে বসে থাকবেন নাকি? ইনশাআল্লাহ। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, খুব শীঘ্রই আমি ছেড়ে দেব, বেশি কষ্ট দিব না। 11টা বেজেই গেছে, হয়তো বা 30-40 মিনিট থাকবেন না, চলে যাবেন। আমার কথা কি খুবই পচা লাগতেছে? খুব পচা লাগে নাই তো? একটা আলোচনা আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে ওয়াজ করে দিচ্ছি। আর এই একটা আলোচনা কোরআন, হাদিস, ইতিহাস, বাস্তবতা সব কিছু থেকে বের করতে আমার কয়দিন সময় লাগছে বুঝেন? একটা আলোচনা রেডি করতে 1 মাস, 1.5 মাস, 2 মাস সময় লাগে। 2 মাসের পরিশ্রম 2 ঘন্টায় দিচ্ছি। আর আপনাদেরকে মনে হয় কষ্ট লাগতেছে শুনতো নাকি? থাকবেন তো আপনারা? কারা কারা থাকবেন একটু 2 হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। আচ্ছা, এভাবে হবে না, আপনারা নামান। আপনি দেখবেন কার আওয়াজ বেশি হয়। সামনের অর্ধেক তোলেন, সামনের অর্ধেক।
অর্ধেক তোলেন, লিল্লাহে তাকবীর। শুনছেন তো? আচ্ছা নামান, পিছনে অর্ধেক, পিছনে ফাঁকা ফাঁকা আপনারা তোলেন, কার আওয়াজ বেশি হয় দেখবো। লিল্লাহে তাকবীর। আচ্ছা নামান। কোনটা ফার্স্ট বেশি, কোনটা সামনে না পিছনে? পিছনেরটা ফার্স্ট। আপনারা খুশি তো? হ্যাঁ না কেউ কেউ মন খারাপ করতেছে, মুরব্বীর পিছনে জামাই টামাই আছে নাকি? উনি পিছনে ফার্স্ট করে দিল। আছে এলাকার মানুষ, পরিচিত লোক পিছনে থাকতে পারে। আমি যদি রায় দিই মানবেন তো? তাহলে এবার একটু জোরে তাকবীর হবে। আবার সামনের অর্ধেকটা তোলেন, তোলেন, লিল্লাহে তাকবীর। পিছনের অর্ধেক, পিছনের অর্ধেক, লিল্লাহে তাকবীর। আচ্ছা ওনারটা আপনারা মানেন নাই, কেউ কেউ মন খারাপ করছেন। আমি মুসাফির মানুষ, আমি যদি একটা রায় দিই মানবেন তো নাকি রাগ করবেন? আমার রায় হচ্ছে, উনি বলছিলেন পিছনেরটা ফার্স্ট, আর আমার রায় হচ্ছে সামনেরটা ফার্স্ট আর পিছনেরটা প্রথম। এবার আর বেজান নাই তো ভাই? আচ্ছা কতক্ষণ চলবে? কতক্ষণ? 10 মিনিট, 20 মিনিট? সারা রাত হবে না, আবেগ দিয়ে, মানে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কথা বলে। সর্বোচ্চ আধা ঘন্টা ইনশাআল্লাহ, 30 মিনিট। বলে দিছি তো, বলে দিছি অলরেডি। তবারক আলীর দাওয়াত দিচ্ছেন উনি আবারও। আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে বলছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় যখন ফিলিস্তিন বিজয় হয়ে গেল, আজকেও মুসলমানদের সব আছে কিন্তু তিনটা জিনিস নাই। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকেও বিজয় দান করবে। সুবহানাল্লাহ। মুসলমানদের সব আছে কিন্তু জোরে বলেন ঐক্য। আজকে দেখেন আমার দেশের দিকে তাকায় দেখেন, একজন বলতেছে বুকে হাত বাঁধতে হবে, একজন বলতেছে নাভির নিচে হাত বাঁধতে হবে, একজন বলতেছে মোনাজাত সম্মিলিত করতে হবে, আরেকজন বলতেছে না করা যাবে না বিদআত, আরেকজন বলতেছে জিহাদ শক্তি ছাড়া করা যাবে না, আরেকজন বলতেছে না জিহাদ করতেই হবে। প্রিয় ভাইরা আমার, আমরা দুনিয়ার মানুষরা এক একজন এক একটা জিনিস নিয়ে মেতে আছি। আমাদের মধ্যে সবচাইতে বেশি প্রয়োজন ঐক্যের, কিন্তু এই দুঃসময়েও আমরা ঐক্যের জায়গায় গুরুত্ব না দিয়ে আমরা মাসালা নিয়ে ভেদাভেদ নিয়ে পড়ে আছি। জোরে বলেন ঠিক কিনা? সর্বপ্রথম মুসলমানদের ঐক্য করতে হবে, তারপর ঐক্যের মাধ্যমে এক জায়গায় হয়ে আমাদের মধ্যে যার যে সমস্যা একসঙ্গে বসে তারপরে বড়রা একজন আরেকজনের সঙ্গে সব বিষয়গুলো আলোচনা করে মীমাংসা করে নেওয়া দরকার। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু ঐক্য ভেঙে দিয়া, ঐক্য নিঃশ্বাস করে দিয়া যদি আমরা এভাবে চলি, শুধু ফিলিস্তিন নয়, একটা সময় আসবে বাংলাদেশের মুসলমানদের উপরও ফিলিস্তিনের মতো করে নির্যাতন চলবে। ধরে বলেন ঠিক কিনা? মুসলমানদের ঐক্যের বিকল্প নাই। মুসলমানদের লাগবে ঐক্য। মুসলমানদেরকে 2 নম্বরে লাগবে হযরত ওমরের মতো নেতা। এজন্য নেতা সিলেক্ট করার সময় আমরা দেখব নেতার মধ্যে পরকালমুখী চিন্তা আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করবেন, তাহাজ্জুদের সময় দোয়া করবেন, আল্লাহ বাংলাদেশেও তুমি খেলাফত প্রতিষ্ঠা করে দাও, আমিরুল মুমিনিন হযরত ওমরের মতো একজন নেতা আমাদের রাষ্ট্রপ্রধান বানায় দাও। আল্লাহর কাছে দোয়া করার দরকার। জোরে বলেন আছে না নাই? 3 নাম্বার, আমাদের মুসলমানদের লাগবে শক্তিশালী ঈমান। শক্তিশালী ঈমান যদি না থাকে তাহলে কোনোদিন বিজয় আনা সম্ভব। জোরে বলেন সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা। জোরে বলেন কারা? যারা নামাজে বিনয় এবং নম্র, যারা খারাপ কাজ কারবার থেকে দূরে থাকে। তাহলে আল্লাহ সূরা মুমিনুনের 1, 2, 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন সফল কাম হলো মুমিনরা। তার মানে আমরা যদি সফল হতে চাই, আমরা যদি দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গায় সফলতা আনতে চাই, তাহলে আমাদের ঈমানের কিন্তু বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? ঈমানের বিকল্প নাই। মজবুত ঈমান আমাদেরকে আনতে হবে। মজবুত ঈমান যদি আনতে পারি তাহলে বদরের ময়দানের মতো করে 313 জন মুসলমান দিয়েও বিজয় আনা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধ শুরু হয়ে গেল।
মুসলমান সৈনিক বদরের ময়দানে সংখ্যা মাত্র 313 জন। সবাই জবান খুলে বলবেন কতজন? 313 জন। কাফের বেঈমানের সংখ্যা 1000। তারপরে বদরের যুদ্ধ এমন এক ভয়ানক যুদ্ধ, এমনই এক হৃদয় বিদারক ঘটনা। বদরের যুদ্ধ যারা করতে গিয়েছিল, এই বদরের যুদ্ধে যেই কাফেররা গিয়েছিল, কাফেরদের তৎকালীন সময় অত্যাধুনিক অস্ত্র শস্ত্র ছিল, সব ছিল, কিন্তু মুসলমান যারা গিয়েছিল, মুসলমানরা রোজারত অবস্থায়, শক্তিহীন দুর্বল অবস্থায়, তাও আবার শক্তিশালী সমাজের দাপটওয়ালা ব্যক্তিগুলো নয়। বদরের ময়দানে যারা জিহাদ করতে গিয়েছিল, নবীজির দুর্বল গরীব সাহাবী হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইবের মতো দুর্বল গরীব সাহাবীগুলো জিহাদের ময়দানে জিহাদ করার জন্য গিয়েছিল। তারপরও এই দুর্বল সাহাবীগুলো, গরীব সাহাবীগুলো দুর্বল অবস্থায়, রোজারত অবস্থায় জিহাদ করতে গিয়েছিল। তাদের শরীরে শক্তি নাই, তাদের শরীরের মধ্যে শক্তি নাই, হাতে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র নাই, কিন্তু তাদের ঈমান, জোরে বলেন, ছিল কিনা? ঈমানি পাওয়ার হচ্ছে আলাদা একটা পাওয়ার, কথা বলেন ঠিক কিনা? তাদের পিছনে যিনি ছিলেন, জোরে বলেন, তিনার নাম কি? আপনারা অবাক হয়ে যাবেন। এক মন্ত্রীর ঘটনা বলছি, নাম বলছি না। এক মন্ত্রীর গাড়ির ড্রাইভার। কিসের ড্রাইভার? মন্ত্রীর গাড়ির ড্রাইভার। সে একটা কোনো কাজের জন্য কোনো একটা থানায় গেছে, যা থানার যিনি ওসির কাছে বলতেছে এই কাজটা করে দেন। ওসি হয়তো একটু অস্বীকৃতি জানাইছে, তখন ওসিরে বলতেছে, আমারে কি আপনি চেনেন? আমি কে? এই কাজ যদি একদিনের মধ্যে না করে দেন, আপনার ট্রান্সফার কিন্তু বান্দরবান পাঠিয়ে দিব, ট্রান্সফার জলদি। মন্ত্রীর কি, সে কি মন্ত্রীর গাড়ির ড্রাইভার, আর ধমক দিচ্ছে কারে? থানার ওসিরে। সে কিন্তু বিসিএস ক্যাডার। একজন মন্ত্রীর গাড়ির ড্রাইভার হয়তো বা 8 পাস বা এসএসসি পাস করছে, কোনো মতো ম্যাট্রিক পাস করছে বা ম্যাট্রিক ফেল করে মন্ত্রীর গাড়ির ড্রাইভার হয়ে গেছে। হয়ে যায় সে একজন বিসিএস ক্যাডার পুলিশের অফিসার, ওসিকে ধমক দিচ্ছে যে আমার কথা মতো কাজ না করলে তোমাকে কিন্তু 1 সপ্তাহের মধ্যে বান্দরবান ট্রান্সফার করে দিব। এই যে মন্ত্রীর ড্রাইভার, এই ড্রাইভার যে এত বড় কথা বললো, তার পিছনে একটা শক্তি আছে। শক্তির নাম কি? জোরে বলেন। মন্ত্রীর পাওয়ারে কিন্তু মন্ত্রীর ড্রাইভার হয়ে বিসিএস ক্যাডার এত বড় একজন অফিসারকে ধমক দিয়ে কথা বলতেছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কেমন করে হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের গায়ে শক্তি ছিল না, শরীরে রোজা ক্ষুধার্ত অবস্থায় গরীব সাহাবীগুলো জিহাদের ময়দানে মাত্র 313 জন জিহাদ করার জন্য গেছে। 1000 কাফের বেঈমানের বিরুদ্ধে 313 জন গেলে হবে কি? তাদের পিছনে যে শক্তি ছিল, সেই শক্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় সাহাবীগুলো জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে নবীর সাহাবীগুলো রওনা দিলেন। এই সাহাবীদের মধ্যে নবীজির নতুন একজন সাহাবী ছিল, নাম তার মুক্কাশা। নাম কি? এই মুক্কাশা নামক লোকটা নবীজির কাছে গেলেন। এমন অবস্থায় গিয়েছেন যে অবস্থায় সব সাহাবীগুলা ঢাল তরবারি নিয়ে জিহাদে রওনা হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবীর কাছে অতিরিক্ত কোনো ঢাল তরবারি আর নাই। মুক্কাশা যখন আল্লাহর নবীর কাছে গেল, যাওয়ার পরে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জিহাদের ময়দানে জিহাদ করতে যাব গো নবী, কিন্তু জিহাদ করার জন্য তো ঢাল তরবারি লাগবে। আমি মুক্কাশার কাছে তো কোনো তরবারি নাই, কি দিয়ে আমি যুদ্ধ করব? আল্লাহর নবী গো, আপনি বলেন তো, আমি তো জিহাদের ময়দানে যাব, কিন্তু জিহাদ করার জন্য তরবারি লাগবে, তরবারি আমার কাছে নাই। আপনি দয়া করে আমি মুক্কাশাকে একটা তরবারির ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই মুক্কাশাকে বলল, মুক্কাশা তুমি আমার কাছে আসো। মুক্কাশাকে নিয়ে আমার নবীজি একটা খেজুর গাছ, যখন মক্কায় যাবেন, মক্কা এবং মদিনাতে যখন যাবেন, মদিনায় গেলে কিন্তু সবচাইতে বেশি যেই জিনিসটা, যেই গাছটা দেখা যায়, সেই গাছটার নাম হলো খেজুর গাছ। মক্কাতে তেমন একটা গাছ গাছালি এরকম হয় না। আমি কিছুদিন আগে সৌদি আরবে গিয়েছিলাম, যাওয়ার পরে মক্কার বিভিন্ন শহরের মধ্যে আমি মক্কার আশেপাশে বিভিন্ন শহরের মধ্যে আমি ঘুরে ঘুরে দেখলাম। দেখে দেখে আমি কোনো জায়গায় ওই রকম সবুজ সবুজ কোনো গাছপালা দেখতে পেলাম না। 2-1টা গাছ লাগাইছে, সেও আবার মরে গেছে, খড়ি হয়ে গেছে। কিন্তু মদিনায় যখন যাবেন, হাজী সাহেব যারা আছেন জানেন,
মদিনার মধ্যে বহু খেজুর গাছ, এত বেশি খেজুর গাছগুলো আছে, এই খেজুর গাছগুলো দেখলে আমার নবীজির কথা মনে পড়ে যায়। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে একটা বাগান আছে, খেজুর বাগান। যেই বাগানের মধ্যে অলৌকিক ক্ষমতা সম্পন্ন একটা খেজুরের গাছ আছে। খেজুরের গাছের নাম হলো আজওয়া খেজুর গাছ। নাম শুনেছেন তো? নাম শুনেন নাই? আজওয়া খেজুর গাছ, যেই গাছগুলো আমার নবীজির, যেই গাছের আমার নবীজির 4500 মুজিজার মধ্যে এই আজওয়া খেজুর নামক মুজিজাটাও একটা অন্যতম জীবন্ত একটা মুজিজা। আমার নবীজি নিজে হাতে এই আজওয়া খেজুরের আবিষ্কার করেছেন, রোপণ করেছেন, গাছ লাগিয়েছেন। সুবহানাল্লাহ। আমি মদিনায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নামের ওই বাগানের মধ্যে যখন গেলাম, যাওয়ার পরে দেখলাম বহু গাছ, কিছু গাছ কয়েকশো বছর আগে। আমার যেন মনে হচ্ছিল এই বাগানের মধ্যে নবীজি নিজে হাতে খেজুর গাছগুলো লাগিয়েছেন। তার মানে আল্লাহর নবীর হাতে লাগানো খেজুর গাছ থেকেই হতে 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 আজকে শত শত খেজুর গাছ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝাইতে যাচ্ছিলাম, সে এক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি মুক্কাশাকে নিয়ে খেজুর গাছের নিকটে চলে গেল। নবীজির কাছে মুক্কাশাকে দেওয়ার মতো কোনো অস্ত্র শস্ত্র নাই। আল্লাহর নবী তরবারি দিয়ে খেজুর গাছের একটা ডালে কোপ দিয়ে দ্বিখণ্ডিত করে ফেললেন। খেজুর গাছের একটা ডাল কেটে মুক্কাশার হাতের মধ্যে দিয়ে দিলেন। ছোটবেলায় দেখছি আপনাদের এলাকায় ছোট বাচ্চা কাচ্চা দেখবেন খেজুর গাছের ডালটা সাপের মতো সুন্দর করে সুলাইয়া নিয়ে হাতে নিয়ে দৌড়াদৌড়ি করে খেলা করে, আসে না? আসে না? আমি দেখেছি তাই বললাম, এদিকে হয় কিনা আমি জানি না। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক এরকম করে খেজুর গাছটা তরবারির ন্যায় আল্লাহর নবী কোপ দিয়ে কেটে খেজুর গাছের ডাল একটা নিয়ে মুক্কাশার হাতে দিয়ে দিল। হাতে দিয়ে দেওয়ার পরে মুক্কাশাকে বলছে, রে মুক্কাশা, এই খেজুর গাছের ডাল নিয়ে তুমি বদরের ময়দানে চলে যাও, জিহাদ করবা খেজুর গাছের ডাল নিয়ে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দিয়েছেন কে? দুজাহানের নবী সরওয়ার কায়নাত বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে মুক্কাশার হাতে খেজুরের ডালটা দিল। দেওয়ার পরে বলে, রে মুক্কাশা, তুমি ওই কাফেরদেরকে খেজুরের ডাল দিয়ে আল্লাহু আকবার বলে আঘাত করে দিবা। মুক্কাশা খেজুরের গাছের ডালটা দেখে আল্লাহর নবীর দিকে তাকাইয়া এতিমের মতো তাকায় আছে। মুক্কাশা বলে, নবী, আপনি কি আমার সঙ্গে মস্করা করতেছেন নাকি? ওই বদরের ময়দানে কাফেররা এমনি তো সংখ্যা বেশি, তাদের কাছে উন্নত মানের অস্ত্রশস্ত্র আছে, কিন্তু আমি মুক্কাশার কাছে এমনি তো আমাদের কাছে তেমন অস্ত্রশস্ত্র নাই। তার মধ্যে আপনি আবার আমার খেজুর গাছের ডাল দিয়ে বললেন এটা দিয়ে আঘাত করবা, যুদ্ধ করো। নবী, আমার সঙ্গে কি আপনি মজা করতেছেন গো নবী? মজা করতেছেন নাকি? দয়া করে আমার সঙ্গে মজা করবেন না। আল্লাহর নবী বলেন, মুক্কাশারে, আমি নবী তোমার এটা দিলাম, তুমি এটা নিয়ে জিহাদের ময়দানে চলে যাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বদরের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল। জিহাদের ময়দানে কাফিররা একে একে মুসলমানেরা কাফিরদের সঙ্গে যুদ্ধ করতেছে, কাফিরদেরকে কচুকাটা করা শুরু করে দিল। আবার কাফিররা মুসলমানদেরকে আঘাত করা শুরু করে দিল। সে কি ভয়ানক যুদ্ধ! মাত্র 313 জন মুসলমান আর 1000 কাফের বেঈমান। সে কি ভয়ানক যুদ্ধ! এই ভয়ানক যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর সাহাবী মুক্কাশা খেজুরের ডাল নিয়ে জিহাদের ময়দানে গেছে। যাওয়ার পরে দূর থেকে ঘোড়ার পিঠে উঠে একজন কাফের মুক্কাশার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। মুক্কাশার দিকে যখন এগিয়ে আসে, মুক্কাশা তখন খেজুর গাছের ডালটা নিছে, হাতের উপর এরকম করে নিয়ে খেজুর গাছের ডালটা এমন এমন করে আকাশের দিকে আসমানের দিকে ঘোরায়। খেজুর গাছের ডাল ঘোরানো দেখে ওই জায়গায় ওই কাফের ঘোড়ার পিঠে যে মুক্কাশার দিকে আসতেছিল, সে মনে করলো মুসলমানদের মধ্যে আবার পাগল কই থেকে আসলো, পাবনা থেকে মনে পালায় টালায় ওইখানে গেছে না। কাফের অবাক হয়ে গেল, কিরে পাগল আবার এখানে ঢুকলো কেন? যুদ্ধের ময়দানে তো পাগলরে ঢোকার কথা নয়। আমরা যুদ্ধ করব কিন্তু খেজুর গাছের ডাল নিয়ে হাতের মধ্যে দিয়ে ঘোরাই, পাগল এখানে কেন আসলো, কি কারণে এখানে আসলো? অবাক হয়ে গেছে। এইবার কাফের বেঈমান
মুক্কাশার কাছে আসলো, কিন্তু খেজুর গাছের ডাল নিয়ে ঘোরানো দেখে কাফের তেমন একটা গুরুত্ব দিল না। সে কাছে আসতে আসতে একদম মুক্কাশার কাছ বরাবর যখন চলে আসছে, মুক্কাশা তার অন্তরের মধ্যে কিন্তু নাই, তার হাতের মধ্যে খেজুরের ডাল, এটা তার মনে নাই। তার মনের মধ্যে আছে ইমানি জজবা, ইমানি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিয়েছেন। আমার নবীজির দোয়া ভালোবাসা, আমার নবীজির দোয়া ভালোবাসা নিয়ে আল্লাহর দোয়া ইমানি জজবা, ইমানি পাওয়ার নিয়ে মুক্কাশা খেজুর গাছের ডালটা কাফির যখন তরবারি নিয়ে ঘোড়ার পিঠ দিয়ে সামনের দিকে আসে, মুক্কাশা খেজুর গাছের ডালটা এমন করে দুই হাত দিয়ে ধরে এরকম করে আসমানের দিকে উঁচু করল। এমন করে আসমানের দিকে উঁচু করার পরে মুক্কাশা তার মনে নাই তার হাতের মধ্যে খেজুরের ডাল আছে। ও ভাইরে, গভীর মনোযোগ দিয়ে শুনেন, মুক্কাশার এক বিন্দু পরিমাণ দুনিয়ার খেয়াল নাই। দুই হাত দিয়ে খেজুরের গাছের ডালটা আকাশের দিকে ধরল। কাফের যখন ঘোড়া সহকারে মুক্কাশার কাছ বরাবর চলে আসলো, মুক্কাশা খেজুরের ডালটা নিয়ে আসমান থেকে আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে কাফেরের মাথা বরাবর এমন জোরে একটা আঘাত করলো, কাফেরের মাথা থেকে শুরু করে নিয়ে ঘোড়া পর্যন্ত দুই ভাগ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এটা হচ্ছে ঈমান, ঈমান, ঈমান। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগে কোনটা? জোরে বলেন। আগে সাহায্য, পরে বিজয়। যদি আল্লাহর সাহায্য না থাকে তাহলে আপনি যত বড় সুপার পাওয়ার হন না কেন, আপনার কাছে যত শক্তিশালী পারমাণবিক বোমা থাক না কেন, আপনার বিজয় আসবে। আর যদি আল্লাহ আপনাকে সহযোগিতা করে তাহলে খেজুরের ডাল দিয়ে হলেও আপনি ইসলামের বিজয় আনতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। তাহলে বলছিলাম মেয়েদের ব্যাপারে কিছু বলতে বলছেন। এখানে পোস্টারে কি লিখছেন আপনারা? তাফসিরুল কোরআন মাহফিল। তাহলে আমি একটা সূরার আলোচনা ধরছি, আমি এই সূরা শেষ করব না ভাই? তাহলে ওয়াজের মধ্যে যদি মেয়েটে ঢুকায় দেন, আপনারা যদি এই কাজটা করেন তাহলে আমার ওয়াজ কিন্তু নষ্ট হয়ে যাবে। শেষ করে আপনারা আমি বলি, শোনেন, আমার সিস্টেমটা আমি বলি। আমি যেখানেই ওয়াজ করি আমি একটা বিষয়ের উপর ধরবো, শেষ পর্যন্ত আমি ওইটাতেই থাকবো। এখন যদি অন্য ওয়াজ করতে বলেন আমি ওয়াজ করতে পারবো না। আর দ্বিতীয় কথা, আপনারা যদি মহিলাদের ওয়াজ করে নেন, আলহামদুলিল্লাহ 5 ঘন্টা যদি এক বিষয়ের উপর ওয়াজ করে নেন, বলছি 5 ঘন্টা যদি এক বিষয়ের উপর ওয়াজ করে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এতটুকু যোগ্যতা দিয়েছেন, আমি 5 মাস পড়াশোনা করব, করে আপনার মহিলাদের ওয়াজ তৈরি করব। আর একদিন দাওয়াত দিবেন, মহিলাদেরকে 5 ঘন্টা ওয়াজ শোনায় দিব, সমস্যা নেই, কিন্তু সেটা আলাদা দিন। আর এর মধ্যে যদি মহিলাদের কিছু ওয়াজ আসে তাহলে করে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি ওয়াজ রিলেটেড হয় তাহলে করবো, এছাড়া না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আগে সাহায্য, পরে বিজয়। আল্লাহর নবী প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খয়বারের যুদ্ধ, আল্লাহর নবী সেখানে ছিলেন কমান্ডার অফ চিফ। কি 2-1 উঠে গেল? শেষ করে দিব? দোয়া করে দিব? আল্লাহুম্মা আমিন। দোয়া করে দিব না? 2-1 উঠতেছে কেন? কি সমস্যা ওনাদের বলেন? গরম লাগছে? তাহলে আপনার শুধু বসে যদি গরম লাগে, আমি কথা বলতেছি, আমার কি পরিমাণ গরম লাগতে পারে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমার সামনে একবারে বেশি উঠবেন না, একজন করে গোপনে উঠবেন, মাথা নিচু করে উঠবেন, আবার মাথা নিচু করে ঢুকবেন। আমি যদি দেখি সামনে থেকে লোক উঠে যাচ্ছে তাহলে আমার মনে হবে যে আমি আপনাদেরকে বুঝাইতে অক্ষম। আমি কি বুঝাইতে পারতেছি? খারাপ লাগলে বলবেন, আমি এমন বক্তা না যে আপনারা চাচ্ছেন না আমি জোর করে আপনাদেরকে ট্যাবলেট খাওয়াবো। এরকম খয়বারের যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের
কমান্ডার ইন চিফ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হযরতে আবু বকরকে নিয়ে ওমরকে নিয়ে আল্লাহর নবী হযরতে ওসমানকে নিয়ে আলীকে নিয়ে খয়বরের কামিজ দুর্গ দখল করার জন্য রওনা হয়ে গেলেন। আমার ভাইয়েরা, কামিজ দুর্গ দখল করার জন্য যখন চলে গেলেন, কামিজ দুর্গ দখল করার জন্য যাওয়ার পরে আল্লাহর নবী শুরুতেই খয়বরে গিয়ে বলে আল্লাহু আকবার, গরিবাত খয়বর, খয়বর ধ্বংস হোক। আমার নবীজি যখন এমন কথা বললেন, বলার পরে নবী আমার খয়বরের ময়দানে সাহাবীদের কিনা যুদ্ধ করবেন। এইবার বিধর্মীরা আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করবেন, কামিজ দুর্গ আমার নবীজি দখল করবেন। প্রথম দিন আমার নবীজি হযরত আবু বকরকে পাঠালেন জিহাদ করার জন্য, কামিজ দুর্গ দখল করার জন্য। যখন পাঠালেন, পাঠানোর পরে যুদ্ধ শুরু হয়ে গেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম পুরা বেগে যুদ্ধ চলল। যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু মুসলমান আর বিধর্মীদের যুদ্ধ সমান সমান হলো। কেউ কারো উপরে যাইতে পারলো না। খেলায় যদি ফুটবল খেলায়, যদি এই পক্ষে বিপক্ষে দুইজনে যদি 2 গোল করে দেয়, আর এই সময় যদি টাইম ওভার হয়ে যায়, তাহলে কি করে? কি দেয়? প্লান্টিক দেয় না ট্রাইব্রেকার না কি বলে নাকি? হ্যাঁ, আমি আবার এগুলো দেখিতে কিনা, এমনি টুকটাক শুনে আপনাদেরকে বলতেছি আর কি বলে প্লান্টিক। আচ্ছা, তো এখন সময় যদি ওভার হয়ে যায় তখন প্লান্টিক শট দেয় যে সমান সমান হয়ে গেছে, যে এখন আর খেলা হবে না পরে। প্রিয় ভাইরা, ঠিক হযরত আবু বকর সৈন্য সামন্ত নিয়ে গেলেন, প্রাণপণে যুদ্ধ করলেন। করার পরও বিধর্মীরা এবং মুসলমানরা সমান সমান। আবু বকর ফিরে আসলেন। দ্বিতীয় দিন এবার আল্লাহর নবী হযরত উমরকে সেনাপতি বানায়া খয়বরের কামিজ দুর্গ দখল করার জন্য পাঠিয়ে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদে গেলেন। তিনিও মুসলমানদেরকে নিয়ে বিধর্মীদের বিরুদ্ধে প্রাণপণে জিহাদ করলেন। জিহাদ করতে করতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, সন্ধ্যা ঘনিয়ে আসার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত উমরও তিনিও সমান সমান। বেঈমান বিধর্মীরা এবং মুসলমান সমান সমান, কেউ বিজয়ী হতে পারল না। হযরত উমর সন্ধ্যা নেমে আসার পরে যুদ্ধ স্টপ করে চলে আসলেন। এবার বলেন তো, প্রথমে আপনারা জ্ঞানী বিচক্ষণ শিক্ষিত মানুষ, আপনাদের মধ্যে অনেক আলেমও আছে। আমি জানি আপনারা গুরুত্ব দিয়ে আমার কথাগুলো শুনছেন, আর আমার কথাগুলো যারা শুনবেন তাদেরই ভালো লাগবে, মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাকে আপন মনে করবেন, তাদেরই ভালো লাগবে। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, প্রথম দিন আল্লাহর নবী হযরত আবু বকরকে জিহাদের ময়দানে পাঠিয়েছেন, দ্বিতীয় দিন আল্লাহর নবী হযরত উমরকে জিহাদের ময়দানে পাঠিয়েছেন। তাহলে বলেন তো, তৃতীয় দিন আল্লাহর নবী হিসাব অনুযায়ী কাকে পাঠাবেন? কাকে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে প্রস্তুতি নিয়ে নিয়েছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওসমানকে জিহাদের ময়দানে পাঠাবে। আল্লাহর নবী ওসমানকে তৃতীয় দিন না পাঠায় হযরত আলীর খোঁজ করতেছে। আল্লাহু আকবার। হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি কই, তুমি কই? হযরত আলীকে যখন খুঁজতেছে, সাহাবীদের মধ্যে থেকে একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলীর চোখ ওটা রোগ হয়েছে, আলীর চোখ দিয়ে ভালো করে দেখতে পায় না। আলী তো জিহাদের ময়দানে জিহাদ করতেও পারবে না, আলী চোখের যন্ত্রণায় বিছানায় কাতর হয়ে পড়ে আছে। আমার নবীজি হযরত আলীর কাছে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আলী তুমি তো বিছানায় পড়ে আছো, তোমার কি হয়েছে আলী, তুমি একটু বলো। হযরত আলী সঙ্গে সঙ্গে আমার নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ ওটা রোগ হয়েছে, চোখে ভালো ভালো দেখতে পাই না, চোখ জ্বালা পোড়া করে, জিহাদের ময়দানে যাওয়ার মতো শক্তিও আমি আলীর মধ্যে নাই। আল্লাহর নবী তখন আলীকে বললেন, আলী তুমি একটু উঠে বসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন উঠে বসলেন, আমার নবীজি মুখের মধ্যে থেকে একটুখানি লালা মোবারক নিলেন। নেওয়ার পরে হযরত আলীর চোখের মধ্যে এরকম করে একটুখানি বলে দিলেন। আল্লাহর নবীর মুখের লালার থুতুর মধ্যে এমন অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, আল্লাহর নবীর থুতু লালা আলীর চোখে দিতে দেরি হলো, চোখ ওঠারও ভালো হইতে দেরি হলো না।
আলী বলছেন, সাহাবীদের কাছে পরবর্তীতে নবীজির ইন্তেকালের পরে বর্ণনা করছেন, ওই যে খয়বরের যুদ্ধে আমার নবীজি, আমার চোখটা রোগ হওয়ার কারণে নবী আমার মুখের মধ্যে থেকে লালা মুবারক নিয়ে যেদিন আমি আলীর চোখের মধ্যে দিয়ে দিয়েছে, সেদিন থেকে শুরু করে নেয়া মৃত্যু পর্যন্ত আজ অব্দি আমি আলীর চোখের কোনো রোগ হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখে কোনোদিন ঝাপসাও দেখি নাই। আল্লাহ নবীর মুখের লালা এমন অ্যান্টিবায়োটিক ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী এবার সুস্থ হয়ে গেল। আমার নবীজি হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি এবার ওই খয়বরের যুদ্ধে চলে যাও, কামিজ দুর্গ মুসলমানদেরকে নিয়ে যাও, দখল করা লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামিজ দুর্গ দখল করার জন্য যখন রওনা হয়ে গেলেন, রওনা হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করবেন। খুব লক্ষ্য করেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, বিধর্মীরা আঘাত করতেছে, মুসলমানেরাও আঘাত করতেছে। যুদ্ধ করতে করতে এমন ভয়ানক যুদ্ধ, প্রাণপণে যুদ্ধ চলতেছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে যখন আঘাত করবে, এমন সময় সামনে থেকে বিধর্মীর একটা আঘাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে ঢালটা পড়ে গেল। হাত থেকে যখন ঢালটা পড়ে গেছে, এমন একটা পরিস্থিতি দেখেন, সামনে আরেকজনের সঙ্গে যে যুদ্ধ করতেছে। এখন যে ঢালটা হাত থেকে পড়ে গেছে, ওই ঢালটা উঠানোর জন্য যদি একটু নিচু হয়ে যায়, ঢালটা ধরতে যদি যাই, তাহলে শত্রুপক্ষ কোপ দিয়ে হযরত আলীকে শহীদ করে দেবে। ঢালটা ওঠানোর মতো কোনো বুদ্ধি, কুজো হয়ে বাঁকা হয়ে নিচু হয়ে ঢালটা ওঠানোর বুদ্ধি নাই। এমতো অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, ওই জায়গায় এক হাত দিয়ে তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে বিশাল কামিজ দুর্গের লৌহ কপাট যেটা ছিল, ওই কামিজ দুর্গের লৌহ কপাটের দিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে ওই কামিজ দুর্গের বিশাল লৌহ কপাট, যেটা 2 থেকে 300 জন মানুষ একসঙ্গে চেষ্টা করলেও চাপতে কষ্ট হয়ে যাবে, ওই কামিজ দুর্গটা হযরতে আলী এক হাতে তরবারি ধরলেন, আর এক হাত দিয়া ওই কামিজ দুর্গ, যেই কামিজ দুর্গের গেটটা 2 থেকে 300 জন মানুষ পর্যন্ত চাপতে পারে না, যুদ্ধ করা অবস্থায় ওই কামিজ দুর্গ খপ করে ধরলেন। খপ করে ধরার পরে টান দিয়ে জমিন থেকে উঠায় ফেললেন। একটা কামিজ দুর্গের গেটকে ঢাল বানায় হযরত আলী যুদ্ধ করা শুরু করলেন। এই দৃশ্য দেখার পরে কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালায়া গেল। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল। কামিজ দুর্গের গেটটা এমন করে হযরত আলী ফালাইয়া দিলেন, জমিনের মধ্যে, মাটির মধ্যে গেড়ে গেল। হযরত আলীর নাম চারিদিকে বাহবা দেওয়া শুরু করে দিল। আলী এমন শক্তিশালী বীর, কামিজ দুর্গের গেট, যে গেটটা 200 থেকে 300 জন মানুষ পর্যন্ত চাটতে হিমশিম খেয়ে যাবে। আল্লাহর সিংহ আসাদুল্লাহ হযরত আলী সেই 2 থেকে 300 জন চাটতে পারে না, সেই গেটটা এক হাত দিয়ে চেড়ে ঢাল বানায় যুদ্ধ করেছে। আমার নবীর কানে কথাটা চলে গেল। সাহাবীরা আলীর প্রশংসা করতেছিল। আলীকে নিয়ে যখন সাহাবীদের প্রশংসা শুরু হয়ে গেল, আল্লাহর নবী হযরতে আলীকে ডাক দিলেন। জামাইয়ের প্রশংসা যদি শ্বশুরের কানে যায়, ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? নবী আমার মনে মনে খুশি হলেন, কিন্তু আলীকে যাচাই করার জন্য ডাক দিলেন। হযরত আলীকে ডাক দিলেন, আলী, আলী রে, তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো। হযরত আলী যখন নবীজির কাছে আসলেন, আসার পরে নবী আমার আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, তুমি যে যুদ্ধ করেছিলা, যুদ্ধ করার সময় তুমি নাকি ওই কামিজ দুর্গের বিশাল গেটটা এক হাতে চাড়িয়া এক হাতে চেড়ে তুমি নাকি ঢাল বানায় যুদ্ধ করেছো। আলী, ওইটা তো আমি লোকমুখে শুনলাম, কিন্তু আলী রে, আমার বড় ইচ্ছা হয় আমি নিজের চোখে ওই ঢাল তুমি ছেড়েছিলে, এই দৃশ্যটা দেখতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটু খুশি হচ্ছেন, ভালো লাগা কাজ করতেছে, কারণ নবীর সামনে প্রশংসা হয়েছে। নবী আমার শ্বশুর, আমার শ্বশুরের সামনে আমার প্রশংসা করছে, তাহলে শ্বশুর যখন দেখতে চাইছে ভালো লাগা নিয়েই, তখন হ্যাঁ রাসূলুল্লাহ তুলছিলাম তো, ঠিক আছে আমি আবার তুলে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই খয়বরের কামিজ দুর্গের গেটটা তোলার জন্য কাছে চলে গেছে।
যাওয়ার পরে হযরত আলী মনে মনে একটু একটু গর্ব আসছে, মনে মনে চিন্তা করতেছে শ্বশুরের সামনে তুলবো, গতকালকে তো আমি সেই এক হাত দিয়ে বাম হাতে মনে করে তুলে ফেলছি, তাহলে আজকে তো তেমন শক্তি লাগবে না, আজকে না ডান হাতে লাগালাম আর এক হাত দিয়ে তুলি, এমন করে ধরছে, এই ধরছে, ধরার পর তোলার চেষ্টা করে, গতকালকে তুলে যুদ্ধ করেছে, আবার ফালায়া দিছে, মাটির মধ্যে ঢুকে গেছে। এইবার হযরত আলী যতই চেষ্টা করে হাত দিয়ে তোলার, এক হাত লাগাইছে ভাবটাপ নিয়ে, চেষ্টা করে করে কোনো মতেই তোলা তো দূরে থাকে, একটু এক হাত দিয়ে নড়াতেও পারতেছে না। নবী আমার মুস্কি মুস্কি হাসে, আল্লাহু আকবার বলবেন না। এইবারে হযরত আলী চিন্তা করে, না এক হাতে কাজ হবে না, দুই হাত লাগাই, দুই হাত লাগায় ভাবসাব নিয়ে এমনি ধরছে, ধরে চাড়ার চেষ্টা করে, দুই হাত দিয়ে চাড়বে তো দূরের কথা, নড়াতেও পারে না। আমার নবী কয়, আলী কি হলো, পারো না? আলী বলে, রাসূলুল্লাহ পারবো না মানে অবশ্যই পারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার করলো কি, সারা শরীরের সব শক্তি দিয়া ওই খয়বরের কামিজ দুর্গের গেটটা ধরলো, ধরার পরে তিনি সারা শরীরের সব শক্তি দিয়া চেষ্টা করলেন চালার জন্য, দুই হাত দিয়ে ধরে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে যতই চেষ্টা করে গেটটা চালাবে, গেটটা উঁচু করবে, হযরত আলীর দাড়ি বেবে, জিভ বেবে, সারা শরীর ঘাম দিয়ে ভিজে যায়, শরীরের সব শক্তি একত্রিত করার পরেও কামিজ দুর্গের গেট চালা তো দূরের কথা, 1 ইঞ্চি জায়গা থেকে নড়াতেও পারে নাই। সুবহানাল্লাহ। নবী আমার বলে, রে আলী, তুমি যখন খয়বরের ময়দানে কামিজ দুর্গ বিজয় করার জন্য জিহাদ করতেছিলে, রে আলী, জিহাদের ময়দানে তোমার হাত থেকে যখন ঢালটা পড়ে গেল, তুমি ঢালটা তুলতে গেলে তোমাকে কাফেরেরা শহীদ করে দিত, এই জন্য তুমি কামিজ দুর্গের গেটটা ধরেছিলা। জিহাদের মাথায় তখন একমাত্র আল্লাহর কথা চিন্তা করেছিলাম, দুনিয়ার কোন লৌকিকতা, অহংকার, আত্মহংকার, গর্ব তোমার মধ্যে আসে নাই রে আলী। তুমি জিহাদের ময়দানে ইমানের শক্তিতে, ইমানের জজ্বা নিয়া, আল্লাহর উপর বিশ্বাস নিয়ে যখন ওই কামিজ দুর্গের গেট, যেই গেটটা 200-300 মানুষও ভালো করে চাটতে পারে না, কষ্ট হয়ে যায়, ওই গেটটা যখন তুমি ধরলা, আলী রে জেনে নাও, জেনে নাও, জেনে নাও, জিহাদের ময়দানে তুমি যখন গেটটা ধরেছিলা, ওই গেটটা চালার জন্য তুমি আলীর শরীরের শক্তি দিয়ে ওইটা চালা সম্ভব নয়। তুমি আলী যখন ওই গেটটা ধরেছিলা, আমার আল্লাহর আজিম থেকে ফেরেশতাদেরকে অর্ডার করে দিয়েছিলেন, ফেরেশতারা 1-2 নয়, ওই যুদ্ধের ময়দানে শত শত হাজার হাজার ফেরেশতারা এসে তুমি আলীকে এবং মুসলমানদেরকে সহযোগিতা করেছিল। তুমি আলী কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই কামিজ দুর্গের গেটটা উঠাইতে পারতা না, আল্লাহর সাহায্য ফেরেশতাদের মাধ্যমে দিয়ে তুমি আলীকে এটা চালার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বিজয়ের আগে কি? জোরে বলেন। বিজয়ের আগে সাহায্য। কিন্তু আজকে আমার দেশের দিকে তাকায় দেখেন প্রিয় ভাইরা, আমার দেশের মানুষগুলা বিজয় নিয়ে চিন্তা করে না, আমার দেশের মানুষগুলা আল্লাহর সাহায্য নিয়ে চিন্তা করে না। আমরা শুধু এই রকম চিন্তা করি, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে বলবো, আর আল্লাহ বিজয় দিয়ে দেবেন। বিজয় কি মামু বাড়ির কি মোয়ানা কি বলে, মামা বাড়ির আবদার না, আপনি বলবেন আর আল্লাহ দিয়ে দেবেন। বিজয় ছিনিয়ে আনার জন্য আপনার ঈমানকে মজবুত করতে হবে। হযরতে খাব্বাব, খুবাইব, বেলাল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমানকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলো বিজয় অর্জন করেছিলেন, এই বিজয়গুলোর মধ্যে সবচাইতে বড় বিজয় যেটা, সেটা হলো ফাতে মক্কা, মক্কা বিজয়। সুবহানাল্লাহ বলবেন না? এইটা এমন একটা বিজয়, পৃথিবীতে সব বিজয় ছিনিয়ে আনার জন্য যুদ্ধ, রক্তপাত, খুনাখুনি, হানাহানি, মারামারি, কাটাকাটির দরকার হয় কি হয় না? কিন্তু আল্লাহর নবীর জীবনে এমন একটা বিজয় ফাতে মক্কা, যে বিজয়ের জন্য কোনো রক্তপাত লাগে নাই, মারামারি লাগে নাই, কাটাকাটি লাগে নাই। নবীর আদর্শের কারণে এই মক্কার মানুষগুলারা তারা আপনি নবীজির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কা বিজয় দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে আমার নবীকে লক্ষ্য করেন, আর বেশি সময় নাই, 10-15 মিনিট, কষ্ট হয়, শেষ করে দিব। মনে করতেছেন হুজুর এক আয়াতেই 1.5 ঘন্টা লাগালো, আর 2 আয়াতে আরো 3 ঘন্টা লাগাই কিনা, তাই মনে করতেছেন? সময় লাগাবো না, আমি আপনাদের দেখে ছেড়ে দিব বলেছি। আমি বুঝি আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, এজন্য আপনাদের মতোই আমি, আলহামদুলিল্লাহ আপনাদের মতোই আমি নিজেকে আপনাদের মতো বানায় নেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ।
মক্কার জমিনে আমার নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজিকে মক্কার জমিনে ওই কাফেরেরা দীর্ঘ 13টি বছর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কষ্ট দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে। আমার নবীজি মদিনায় গিয়েছেন, মদিনা থেকে আমার নবীজি মক্কা বিজয় হওয়ার পরে 10 বছর মদিনা থেকে 10 বছর পরে মক্কার অভিমুখে রওনা করেছেন। মক্কার মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে। মক্কার মানুষগুলো চিন্তা করে, আরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে 13 বছর মক্কার মানুষটা তাকে কষ্ট দিয়েছে, মক্কার মানুষটা তাকে আঘাত দিয়েছে। এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আজকে 10 বছর পরে মক্কার মানুষটা দেশ থেকে পিটা বের করে দিয়েছে, 10 বছর পরে মক্কায় ফিরে আসতেছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ এবং তার সব সৈনিকগুলা মুসলমানরা মনে হয় আমরা কাফেরদেরকে, মক্কাবাসীকে মনে হয় কসু কাটা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে। আমার নবীজি যখন মক্কার অভিমুখে চলে আসলেন, আসার পরে প্রিয় ভাইরা আমার, নবী আমার যখন মক্কার কাছাকাছি চলে আসলেন, মক্কার বর্ডারে চলে আসলেন, এমতো সময় একজন বুড়িমা মক্কা থেকে বের হয়ে উঁচু একটা পাহাড়ের দিকে আত্মগোপন করার জন্য চলে যায়। এইবার বুড়িমা মাথার উপর করে একটা বড় বস্তা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। বুড়ো মানুষ, কষ্ট হয়, বস্তাটা ভালো করে চাপতে পারে না। এমতো অবস্থায় আমার নবীজির সঙ্গে বুড়িমার দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে বুড়িমাকে আমার নবীজি বলতেছে, বুড়িমা কোন জায়গায় তুমি যাবা, কোন জায়গায় যাবা? বুড়িমা তখন বলতেছে, ওই যে দূরে দেখতেছো পাহাড়, ওই পাহাড়ের চূড়ার উপরে আমি বুড়িমা আত্মগোপন করার জন্য যাচ্ছি। শুনেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে নাকি মক্কা বিজয় করেছে, মক্কায় আসবে, তার নামে পুরো মক্কার মধ্যে আতঙ্ক ছড়ায় গেছে। সে মক্কায় আসলে তো আমাদের সাথে না জানি কি রূপ ব্যবহার করে। ভয় আমি বুড়ি আত্মগোপন করার জন্য আমার সব বক্সা বাক্সে বাঁধতে নিছি, সব কিছু নিয়ে, ল্যাপকাটা কাঁথা বালিশ গুলো নিয়ে আমি বস্তার মধ্যে পুরে ওই পাহাড়ের অভিমুখে রওনা করেছি। আমি ওই পাহাড়ের মধ্যে যে আত্মগোপন করব, আমি ওই জায়গায় যে লুকায়া থাকবো। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করেন না, আপনি বুড়িমার ওই বস্তাটা আমার মাথার উপরে তুলে দেন, আপনি যেখানে যাবেন আমি মাথায় করে নিয়ে ওই জায়গায় আপনার বস্তা পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। বুড়িমা কার ভয় পালায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়। আর বুড়িমার বস্তা মাথায় নিয়ে পাহাড়ের ওই চূড়ায় পৌঁছায় দেওয়ার প্রতিশ্রুতি দেয় কে? সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা হুজুরদেরকে আতঙ্ক মনে করে, দূর থেকে মনে করে এই হুজুর মনে হয় এই খারাপ, এই সেই বহু কিছু, কিন্তু এই হুজুরদের কাছে যখন যায়, ওই কোরআনওয়ালা ইসলাম প্রেমিক মানুষদের কাছে যখন যায়, তার ধারণা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বুড়িমা এবার করলো কি প্রিয় ভাইরা আমার, বুড়িমা মাথার বস্তাটা রাসূলের মাথার উপরে দিয়ে দিল। আল্লাহর নবী বুড়িমার বস্তা মাথার উপরে নিয়ে ওই বুড়িমা যত দূর যেতে চাই ওই পাহাড়ের চূড়া পর্যন্ত আল্লাহর নবী এগিয়ে দিল। দেওয়ার পরে বুড়িমার কাছে বস্তা দিয়ে আমার নবীজি যখন ফিরে আসবেন, বুড়িমা তখন সঙ্গে সঙ্গে বলতেছে, বাবারে মক্কার মধ্যে জীবনে কোনোদিন এমন ভালো মানুষ দেখি নাই, বিনা পয়সায় বিনা পরিশ্রমে কেউ তো কোনোদিন কোনো কাজ করে না, কিন্তু তুমি দেখলাম বিনা পরিশ্রমে অপরিচিত মানুষ এত দূর পর্যন্ত কষ্ট করলা, তোমার পরিচয়টা কি তুমি একটু আমাকে বলো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, আরে বুড়িমা আপনি যে মুহাম্মদ রাসূলুল্লাহর ভয়ে মক্কা ছেড়ে ওই পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করার জন্য চলে যান, আমি সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন কথা শোনার পরে বুড়িমা সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি তুমি হও বাবারে, মক্কার মানুষদের আর কোনো ভয় নাই, তুমি হলে রহমতের নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইটা হলো নবীজির জীবনের সবচাইতে বড় বিজয়, বিনা রক্তপাতে বিজয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দেখবা দলে দলে মানুষগুলা ইসলামের পথে আসবে,
দলে দলে মানুষগুলা কোরআনের পথে আসবে, দ্বীনের পথে আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যখনই আল্লাহর সাহায্য আসবে, তখনই আল্লাহর সাহায্য আসলে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দিবেন। আল্লাহর সাহায্য আসলেই আল্লাহ যখন বিজয় দান করে দিবেন, আল্লাহর বিজয় দান করে দেওয়ার পরেই দলে দলে মানুষরা ইসলামের দিকে চলে আসবে। এই যে পরিমাণ নবীজির দৃশ্য দেখে ইসলামের মধ্যে চলে আসলো, কিন্তু আজকে আমরা আল্লাহর সাহায্য পাবো কেমনে? আজকে আমাদের সমাজের মহিলারা বেপরদা হয়ে চলতেছে, আমাদের সমাজের পুরুষরা নোংরা রাজনীতির শিকার হয়ে গিয়েছি, আমাদের সমাজের পুরুষরা সুদের সঙ্গে, ঘুষের সঙ্গে, জেনার সঙ্গে, জুলুমের সঙ্গে, অত্যাচারের সঙ্গে এমনভাবে নিমজ্জিত হয়ে গেছি, আল্লাহর সাহায্যের রাস্তাগুলো আমরা নিজেরাই বন্ধ করে দিচ্ছি। ধরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যের রাস্তাগুলো আমরা সবাই নিজেরাই বন্ধ করে দিচ্ছি। এইদিকে আমি কিছুদিন আগে ইন্ডিয়ায় গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ বাংলাদেশের পরিবেশ তারপর অনেকটাই ভালো আছে। মা বোনেরা আর যাই করুক, মাথায় কিন্তু হেজাব আর একটা বোরখা দিয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? আমি যখন বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের দমদম বিমানবন্দরে নামলাম, কলকাতা যখন দমদম এয়ারপোর্টে নামলাম, নামার পরে এয়ারপোর্ট থেকে যখন বের হলাম, বের হওয়ার পরে কলকাতার মধ্যে দেখলাম অবাক করা ঘটনাগুলো। বাংলাদেশের দৃশ্য আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, পথে ঘাটে ওই রকম ব্যাপারটা হলে দেখা যায় না, কিন্তু ভারতে হিন্দুগুলো তো দূরে থাক, এমন কিছু দৃশ্য দেখলাম যে এই জায়গায় সবাই নয়, দেখলাম কিছু কিছু মুসলমান নারীরা পর্যন্ত, বোরকা তো দূরে থাক, আগে ওন্না গলার মধ্যে পেঁচায় রাখতো, এখন ওন্না পরাই বাদ দিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যদি এই বেপরদা, এই বাহাপনা, সুদ, ঘুষ, জেনা, জুলুম, নির্যাতন এগুলো যদি সমাজ থেকে আমরা দূর করতে না পারি, তাহলে আল্লাহর সাহায্য আসবে? আল্লাহর সাহায্যও আসবে না এবং আমরা বিজয়ও পাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে একটা কথা বলি, আপনারা সবাই আমার সঙ্গে একটু গাইবেন, পারবেন তো? বলেন, ও আল্লাহ আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। সবাই বলেন, ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। ঠিক কিনা? আজকালকে দেখবেন কিছু মেয়ে আছে লম্বা চুল কেটে নিজেকে ছেলে বানানোর জন্য, স্মার্ট দেখানোর জন্য চুল কেটে ছেলেদের মতো মাথায় ক্যাপ করে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, যুবক ভাইরা সবাই বলেন না, ও আল্লাহ আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে চেনা বড় দায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। ঠিক কিনা বলেন? ভুল বললাম? ও আল্লাহ আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। ঠিক কিনা বলেন? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়ার করছে কি কারবার, বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, পোলাই পিছে মাইয়াই সামনে হুন্ডারি ড্রাইভার। ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়ার করছে কি কারবার, বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, পোলাই পিছে মাইয়াই সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা
আমার, ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমার। জোরে বলেন ঠিক কিনা? আজকে বর্তমান জামানার অবস্থা, বর্তমান সময়ের অবস্থা ঠিক এমনই। মেয়েগুলা ছেলে হইতে চায়, ছেলেগুলা মেয়ে হইতে চায়। আজকে পর্দার বালাই নাই, পর্দা উঠে যাচ্ছে মেয়েদের মধ্যে থেকে, ছেলেদের মধ্যে থেকে ছেলেদের সংস্কৃতি বের হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর নবীর হাদিস, কোনো ছেলে যদি নিজেকে মেয়ে সাজাইতে চায়, কোনো মেয়ে যদি নিজেকে ছেলে সাজাইতে চায়, তার উভয়ই জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু আর পশ্চাত্যের ওই স্টাইলগুলো, সংস্কৃতিগুলো আমাদের মধ্যে নিয়ে আসতে গিয়া আমরা মুসলমানরা আজকে, মুসলমানরা শক্তিশালী, টাকা সম্পদ সব কিছুতে উপরে থাকার পরও আজকে আমরা নিগৃহীত হয়ে যাচ্ছি, নিষ্পেষিত, নিপীড়িত হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে সাহায্যও করেন না, আমরা বিজয় পাই না। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি আমরা বিজয় পেতে চাই, জুলুম মুক্ত হতে চাই, আমরা যদি শান্তিতে বসবাস করতে চাই, স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, এই ইসলামী রাষ্ট্র যদি চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা আল্লাহর সাহায্য পাওয়ার জন্য ইমানকে মজবুত করতে হবে। আর ইমান যখন মজবুত হবে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আর কয় মিনিট ভাই? কি এটা একটা কথা? আরো 1 ঘন্টা, আধা ঘন্টা। আপনার পোলা রেডি আছে? সভাপতি সাহেব, আপনার খিচুড়ি টিচুড়ি রেডি আছে? তাহলে বাঁচলাম। কোরআন শুনতে ভালোই লাগে না? একটু সবাই 2 হাত তোলেন, 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 জোরে তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। আপনাদের আওয়াজে বুঝবে আসলে কি চাচ্ছেন বেশিক্ষণ নাকি ছেড়ে দিতে বলতেছেন। লিল্লাহি তাকবীর। আচ্ছা ভাই শোনেন, আমার তো বডি দেখতেছেন, আমি খুব একটা বড় মানুষ না, আমার বয়সও খুব কম, মাত্র 22-23 বছর বয়স, একদম অল্প বয়স। আমার খুব বেশি পড়াশোনা করতে হয়, এই যে দেখতেছেন না চোখের নিচে কালো হয়ে গেছে, খুব বেশি পড়াশোনা করতে হয়, অনেক বেশি টেনশন, অনেক বেশি পরিশ্রম, তার মধ্যে এই যে মাহফিলের চাপ, এগুলো নিয়ে আমি খুব বেশি কষ্ট করতে পারি না, কষ্ট খুব বেশি হয়ে যায়। আর আপনাদেরও অনেকদিন পর আপনারা হয়তো মজা পাচ্ছেন আর একটু শুনতে যাচ্ছেন, আমি আপনাদেরকেও বেশি কষ্ট দেব না, আমার উপরে জুলুম করবেন না। এখন বাজে 11:49, আর 11 মিনিটের মধ্যে বাকি আলোচনা ফিনিশিং করে দেবো, এরপরে আর কোনো আবদার করবেন না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জান্নাত মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। আওয়াজ ধীরে হলে কিন্তু এখনই শেষ হয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি আল্লাহর সাহায্য আসবে তারপরে বিজয় দিবেন, আর যখন বিজয় দিয়ে দেবেন এবং তুমি তখন মানুষদেরকে দলে দলে ইসলামে, আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করতে দেখবেন। আল্লাহর নবীকে বলছেন কে? আল্লাহ। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে চলে যাবেন, তখন আমার নবীজি বাইতুল্লাহতে কাবার কাছে চলে গেলেন। কাবার তৎকালীন সময়ে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, কাবার চাবি যার কাছে ছিল তার নাম হচ্ছে উসমান বিন তলহা। নাম কি বলেন? জোরে বলতে হবে, নাম কি? নাম হচ্ছে উসমান বিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান বিন তলহা, এই উসমান বিন তলহাকে মনে করবেন না এটা আবার উসমান বিন আফফান নয়, নবীজির সাহাবী যিনি, তৃতীয় খলিফা, এরপর নবীজির ডবল জামাই যিনি, তার নাম উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যেই লোকটার কথা এখন বলছি সে উসমান বিন আফফান নয়, উসমান বিন তলহা। উসমান বিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় ভাইয়েরা আমার, তার কাছে নবীজি বললেন, রে উসমান বিন তলহা, আমি তো মক্কা থেকে আমাকে চলে যাওয়া লাগবে, মক্কায় তো আমাকে থাকতে দিবে না, আমি জীবনে মক্কা থেকে আর আসতে পারবো কিনা জানি না। আমি নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলতেছি, রে উসমান বিন তলহা, তুমি তোমার কাছ থেকে তোমার ওই মক্কার চাবিটা, কাবার চাবিটা আমার হাতে একটু দিবানি, আমি মুহাম্মদ ওই কাবার ভিতরে একটু সালাত আদায় করব। আল্লাহু আকবার। উসমান বিন তলহা বলে, রে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার কাছে কাবার চাবি দেওয়া যাবে না, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আল্লাহ নবী যখন অনুরোধের স্বরে বলে, রে উসমান বিন তলহা, তোমার কি একটু মায়া লাগে না? আমি নবী তো এখান থেকে চলে যাব, তুমি একটু মায়া করো রে, একটু দয়া করো, আমাকে একটু
ওই কাবার চাবি দাও। আল্লাহর নবী যখন এমন করে অনুরোধের স্বরে বলে, ওসমান বিন তালহা তার পাথর হৃদয়টা গলে না। ওসমান বিন তালহা যেই নবীর শরীরের মধ্যে মুসা মাছি পর্যন্ত পড়া হারাম, যেই নবীকে কষ্ট দিলে তার জন্য জাহান্নাম হয়ে যায়, সেই নবীকে ওসমান বিন তালহা এক মুহূর্ত দেরি করলো না। নবীর অনুরোধের উপরে ওসমান বিন তালহা নবীজির বুক বরাবর ধাক্কা দিয়ে নবীজিকে দূরে সরায় দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমার কাবার চাবি পেলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি চলে গেলেন। যাওয়ার পরে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে আমার নবীজি মদিনা রাষ্ট্র প্রধান হয়ে গেলেন। মদিনা থেকে তাম পৃথিবীতে ইসলামের দাওয়াত ছড়ায় গেল। আমার নবীজি মদিনা থেকে যখন নবীজি আবার মক্কার দিকে চলে আসলেন, মদিনায় যাওয়ার পরে 10 বছর মদিনাতে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করলেন। করার পরে যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে আল্লাহর নবী ওসমান বিন তালহার কাছে আসলেন। আসার পরে এইবার মক্কা মদিনা সব জায়গায় রাষ্ট্রপ্রধান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ওসমান বিন তালহাকে ডাক দিয়ে বললেন, রে ওসমান বিন তালহা, তুমি কি এখন আমার হাতের মধ্যে ওই কাবার চাবিটা দিবা না? আল্লাহু আকবার। ওসমান বিন তালহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে অনুরোধের সুরে কেন বলতেছেন? দেখেন কিছু আগের ঘটনা দেখেন, ধাক্কা দিয়ে ফালায় দিয়েছে, তাও চাবি দেয় নাই। কিন্তু এখন নবীজিকে বলতেছে, নবী এ রাসূলুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে তো আপনি মক্কা বিজয় করে ফেলেছেন, চাবি কেন আপনি অনুরোধের স্বরে চাইবেন? চাবি আমার কাছ থেকে চান, প্রয়োজনে আপনি চাইলে আমার গর্দানটা ধর থেকে আমার গর্দান আলাদা করে দিতে পারেন, তাতেও তো আমার কিছু করার নাই। আপনাকে আমি চাবি তো অবশ্যই দিয়ে দিব। আল্লাহর নবী চাবি নিলাম। নেওয়ার পরে আমার নবীজি কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, যে উসমান বিন তালহা নবীজিকে ধাক্কা দিয়ে ফালায়া দিল, কিছু আগে ধাক্কা দিয়ে ফালায়া দিল, মক্কা বিজয়ের আগে ধাক্কা দিয়ে ফালায়া দিল, কাবার চাবি দিল না, একটু ইবাদতের সুযোগ দিল না। ওই উসমান বিন তালহাকে আমার নবীজি মক্কা বিজয়ের পরে চাইলে গর্দান আলাদা করে দিতে পারত। গর্দান আলাদা করে না দিয়া আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উসমান বিন তালহার কাছ থেকে চাবিটা নিয়া আবার তার হাতেই দিয়ে দিল, দিয়ে বলল, কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার কাছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। উসমান বিন তালহা এক মুহূর্ত দেরি করলো না, পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিমদের আদর্শ, মুসলিমদের চরিত্র, মুসলিমদের বৈশিষ্ট্য এমনই হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের দিকে তাকান, যখন যে দল ক্ষমতায় থাকে সেই দল কিন্তু বিরোধী দলের উপর নির্যাতন করে না? এখন এই যে নির্যাতন, মনে করেন বিএনপি ছিল আওয়ামী লীগের উপর করছে, আওয়ামী লীগ আছে বিএনপির উপর করতেছে, অন্যান্য দলের উপর করতেছে, আবার যে দল আসবে, আবার ধরেন বিএনপি আসুক, জামাত আসুক, জাতীয় পার্টি আসুক, আপনার কি বলে চরমনা আসুক, বা যে দলগুলো আছে, তারা যদি আবার ক্ষমতায় আসে, তারা যদি আবার উল্টা আওয়ামী লীগ আমার উপর অ্যাকশন নিছে, এখন আবার আওয়ামী লীগকে আমি ধরে ধরে পিটাবো, জেলে ভরেও, ফাঁসি দিয়ে শেষ করে দিব, এটা কিন্তু রাসূলের আদর্শ নয়। আপনি যদি এইবার যদি অন্য দল ক্ষমতায় আসে, তার প্রধান কাজ হবে যারা আমাদের উপর আঘাত করেছে, আমাদেরকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, তাদের সবাইকে মাফ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সে যে দলই আসুক না কেন, শুধু আওয়ামী লীগ বিএনপির জন্য বলছে না, সব দল। রাসূলের আদর্শ এটা। প্রথম কাজ, আমার উপর যারা নির্যাতন করেছে তাদেরকে আগে ক্ষমা করে দিন। তাহলে দেখবেন আপনার ভিতরে ইসলাম থাকলে, আদর্শ থাকলে, সেও আপনার প্রতি দুর্বল হয়ে যাবে, সেও দ্বীনের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আর প্রতিশোধের রাজনীতি যতদিন চলবে, ততদিন বাংলাদেশে স্বাধীন দেশ হতে পারে, শান্তি কোনোদিন ফিরে আসবে। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা জানেন পড়েন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তুমি, এটা কখন? প্রথম দুই আয়াত মনে আছে তো? প্রথমে আসবে কার সাহায্য?
আল্লাহর সাহায্য যখন আসবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। আর আল্লাহ যখন বিজয় দান করবেন তখন দেখবেন দলে দলে মানুষগুলো ইসলামের মধ্যে প্রবেশ করবে। আর যখন দলে দলে মানুষগুলো ইসলামের মধ্যে প্রবেশ করবে, ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, তখন আমাদের কাজ হলো, আল্লাহ বলছেন ফাসাব্বি, তোমরা রবের প্রতিপালকের বিহামদি রব্বিকা, প্রতিপালকের প্রশংসা করবা, তার পবিত্রতা মহিমা ঘোষণা করবা। এবং 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুহু, এবং তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবা। আর 3 নম্বরে ইন্নাহু কানা তাওয়াবা, এবং তিনি তোমাদের তওবাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি বিজয় দিয়ে দেয় তাহলে আমাদের কাজ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আওয়াজ জোরে না হলে সারা রাত কিন্তু বলতেই থাকবো। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ফাসাব্বি বিহামদি রব্বিকা, রবের প্রশংসা করতে হবে। তাহলে আমাদেরকে যদি আল্লাহ বিজয় দিয়ে দেয়, ইসলামী রাষ্ট্র বানায় দেয়, কোরআন দিয়ে দেশ চলছে, দুনিয়া চলতেছে, ফিলিস্তিন বিজয় হয়ে গেছে, আল আকসা ইহুদি মুক্ত হয়ে গেছে, আমেরিকার বাপেরও টেংরি নাই মুসলমানদের ক্ষতি করার কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি মুসলমানদের বিজয় দিয়েই দেয় তাহলে আমাদের কাজ কি? 1 নাম্বার কাজ ফাসাব্বি বিহামদি রব্বিকা, রবের প্রশংসা করা। কার প্রশংসা করা? রবের প্রশংসা করা। 2 নাম্বার আস্তাগফিরহু, 2 নাম্বার আস্তাগফির, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা, ক্ষমা করা, যে এই যে বিজয়ের জন্য জিহাদ করেছি, এইটা করেছি, সেইটা করেছি, বিভিন্ন ভুল ত্রুটি হতেই পারে, হতে পারে না? মানুষ মাত্র যত ভালোই হন ভুল ত্রুটি আসতেই পারে, এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। 3 নম্বর ইন্নাহু কানা তাওয়াবা, এবং ক্ষমা প্রার্থনার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তওবা কবুলও করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 3টা কাজ বিজয়ের পরে 1 নাম্বার তাসবিহ করো সুবহানাল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে প্রশংসা করবেন কেমনে? আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সবাই, কেউ মুখ বন্ধ রাখবেন না, আমি কিন্তু শেষ করে দিব এখন, আর কষ্ট নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর 3 নাম্বার হলো আপনাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। বলেন না আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই 3টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পছন্দ করেন সব সময়। এগুলো আমরা বেশি বেশি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্যা সব দূর করে দিয়া আমাদেরকে শান্তির একটা দেশ, শান্তির দুনিয়া দেখার তৌফিক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি যতটুকু নোট করেছি আলোচনা করতে করতে সারা রাত চলে গেল, আমি আপনাদেরকে বুঝায় শেষ করতে পারবো না। অতএব যেহেতু 12টা বেজে গেছে, আর 1 মিনিটও কথা বলবো না। সভাপতি উনি কিছু কথা বলবেন, তারপরে দোয়া করে দেব। আপনাদের কি আর কষ্ট আছে ভাই? কষ্ট নাই তো? আচ্ছা ঠিক আছে, এখন আপনারা সবাই একটু হাত তুলবেন। রেডি আছে রুমাল?